বেশ। তো আমাদের আগের দিনের উম কথা মতো আহ পার্টারবেশন এবং ভেরিয়েশনটা আমি শেষ করে নেওয়ার কথা ছিল। মানে একেবারে বেসিক জায়গাটায় আমরা বিরাট কিছু ডিটেইলস এ পড়ব না। যতটা জলদি করা যায় সেটারই চেষ্টা করছি। তো সেটা শুরু করছি এবং মোটামুটি ফার্স্ট হাফটা দেখা যাক। আশা করছি আমি আমি জানি না কতটা ইয়ে হবে। মানে এ একটুখানি করে আমরা মানে কোয়ান্টামের লেকচার গুলো করাতে গেলে একটুখানি মানে পুরোটা যদি কোয়ান্টাম করানো হয় মাথা গন্ডগোল হয়ে যাবে। এই ১ম টুকু করাতে গিয়েই ব্যাক ধাক্কা লাগবে অনেক জায়গায় হয়তোবা। জানি না। সেইজন্য এটা চলাকালীন প্রতিদিনই অর্ধেক করেই করাবো। আ কারণ এটা মাথায় নিতে অনেকেরই প্রবলেম হতে পারে। এটা নয়, ইন জেনারেল কোয়ান্টামের সব লেকচারের কথাই বলছি। তো দেখা যাক। আমরা তবে মোটেই খুব বিরাট ডিটেইলস এর দিকে যাব না। আ মানে যতটা যে জাস্ট বেসিক জায়গাটুকু আলোচনা করার চেষ্টা করব, যেটার ভিত্তিতে একটা ঠিকঠাক ফাউন্ডেশন তৈরি হওয়া উচিত টপিকটার উপরে। পার্টারবেশন বা ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে অ্যাকচুয়ালি বেশ প্রতিবারই ১ টা ২ টো করে কোয়েশ্চেন আসে। তো সেইজন্য সেটাতে বিরাট টাইম দেওয়ার দরকার নেই। এবার এক্সাম্পল যেগুলো আছে সেগুলো আমি হয়তো ধর ১ টা ২ টো দেখিয়ে দিলাম। বাকিগুলো নিজেদেরকে করতে দিলাম। এরকম করব। আ ইয়ে দিয়ে দেবো, ছবি ইয়ে দিয়ে দেবো, মানে মেটেরিয়ালটা দিয়ে দেবো। সব বইতেই পাওয়া যায় কোন বিভিন্ন সিস্টেমের উপরে এপ্লাই করে। আর আ বেসিক থিওরিটা হয়তো একটু আলোচনা করে দিলাম। আর ওইটার অ্যাপ্লিকেশন গুলো ১ টা ২ টো অ্যাপ্লিকেশন হয়তো দেখিয়ে দিলাম। ২ টো অ্যাপ্লিকেশন হয়তো দেখিয়ে দিলাম, বাকিগুলো নিজেদেরকে করতে দিলাম, এরকম করে। তো আমি মোটামুটি দেখা যাক, আ চেষ্টা করব ২, ২, ৪ মানে মোটামুটি ৫ টা ক্লাসের মধ্যে যদি শেষ করে দেওয়া যায়। ২ দিন থিওরি ধরছি আর ১ দিন কোশ্চেন ধরছি। যাই হোক, হবে না হয়তোবা, দেখবো। দেখা যাক, একটা আইডিয়া। যত জলদি করা যায় তত ভালো আরকি। খুব এটার উপর বিরাট ইয়ে দেওয়ার দরকার নেই। তো আসলে যদি দেখা হয় আ আমাদের যে সমস্ত মডেল সিস্টেম গুলো আমাদের কাছে এভেইলেবল আছে, হ্যাঁ? যে সমস্ত মডেল সিস্টেম গুলো আমাদের কাছে এভেইলেবল আছে, যেমন ধর পার্টিকেল ইন এ বক্স, পার্টিকেল ইন এ রিং, পার্টিকেল ইন এ স মানে স্ফেরিক্যাল সারফেস, বা ধর আম হারমোনিক অসিলেটর, রিজিড রোটার, এরকম করে পরপর যদি তুই দেখতে থাকিস হয়তো গোটা ৮-১০ বেরোবে মডেল সিস্টেম, যেগুলো আমরা জানি। যেমন ধর আম সিম্পল হারমোনিক অসিলেটর মডেল আমরা পড়েছি। সিম্পল হারমোনিক অসিলেটর অনুযায়ী কোনো একটা আ ইয়ের সিম্পল হারমোনিক অসিলেটর যে ফলো করছে তার যদি এনার্জির গ্রাফ হয়, হ্যাঁ? তো এটা ধর y অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল এনার্জি আর x অ্যাক্সিস বরাবর ধর পোটেনশিয়াল এনার্জি, মানে যেকোনো এনার্জি দিলেই হবে। তো পোটেনশিয়াল কাইনেটিক মিলিয়েই তো সব থাকে। হ্যাঁ? তো না, কিছু টোটালটা তো বলছিলে? হুম, কিছু বলছিলে? নাচতে গেছিলি নাকি? খেতে গেছিলাম তো, এক প্যাকেট থেকে খাচ্ছি, তখন প্যাকেট পেয়ে খেতে গেছিলাম কার হেডফোন রেখে দিয়ে। কার প্যাকেট থেকে? আমার নিজেরই। তুই নিজের প্যাকেট থেকেও খাবার খাস নাকি? কেন, লোকের থেকে কেড়েই খেতে হবে? ওইটি তো খাস, তাই জন্য বলছি আরকি। দিয়ে বাড়িতে নাকি? না, এখানেই ল্যাবে ছিলাম, দিয়ে এবার ঘরে এলাম। কার অনুপ্রেরণায় ছুটিতে ওখানে থাকছিস? নিজের জন্যই, সেটা পরে ছোট হবো বলে।
কার সঙ্গে কি ব্যাপার আছে আমাকে একটু খোঁজ নিতে হবে। হ্যাঁ, তুমি খোঁজ নাও। খোঁজ পেলে আমাকেও জানিয়ে দিও। আমিও শুনে নেবো। ঠিক আছে? হুম। খোঁজ নিতে থাকো। NFL এ অ্যাডমিট দিয়ে দিয়েছে। সার বানাতে কবে যাবি? শনিবার। ভালো। কোথায় পরীক্ষা? হুম? কোথায় পরীক্ষা? কলকাতায় উমেশচন্দ্র কলেজ। তুই ওখান থেকে কলকাতা যাবি ব্ল্যাক ডায়মন্ড ধরে? না, কোলফিল্ড দেবো। ব্ল্যাক ডায়মন্ড তো আসবে তখন। ভোরবেলা? ভোরবেলা কোলফিল্ড। হুম। বেশ। তো পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কয়ার ছোটবেলা থেকে জানিস। মোটস আমাদের কি বলে ওই যে কিসের কিসের ল যেন ছিল, হুকস ল। হাফ অফ মানে কে কে এক্স হচ্ছে সেই এফ ভ্যারিজেজ মাইনাস এক্স, তাহলে এফ ইন্টু ডিএক্স এটা করলে তুই এনার্জি পাবি, যেটা হচ্ছে এক্স ইন্টু ডিএক্স, মানে এক্স স্কোয়ার বাই টু ওইখান থেকে আসবে। যাই হোক, হাফ কে এক্স স্কোয়ার, তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার কাইন্ড অফ গ্রাফ, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে হচ্ছে প্যারাবোলা হবে। কিন্তু মুশকিলটা হলো কোনো কিছুই তো এটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর। হ্যাঁ, মানে এবার যে কোনো বন্ডের অ্যাকচুয়াল যে বন্ডগুলো, সেই বন্ডের যে অ্যাকচুয়াল ভাইব্রেশনটা সেটা কোনোদিনই হারমোনিক অসিলেটর মডেল ফলো করে না। ওটা একটা স্ট্যান্ডার্ড মডেল যেটা কোনোদিনই তুই কোনো বন্ডের মধ্যেই সেটা পাবি না। অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায়, প্র্যাকটিক্যালি যেটা পাওয়া যায়, সেটা কিন্তু অ্যানহারমোনিক অসিলেটর। যেটা থেকে আমরা মোর্স পোটেনশিয়াল কার্ভ বানিয়ে ইয়ে করি, এটা তবুও কিছুটা পাওয়া যায়, মানে কিছুটা মানে এটা পাওয়া যায় মোটামুটি। অ্যাকচুয়ালি পোটেনশিয়ালের কার্ভটা এরকম হবে। হ্যাঁ, কিন্তু তুই মডেল সিস্টেম অনুযায়ী এটা এরকম। এখন ঘটনা হচ্ছে, কেন আমি কথাগুলো বলছি, মডেল সিস্টেম যেগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সেগুলো একটা আইডিয়াল কেসেস যেটা কোনোদিনই পাওয়া যায় না, কোথাওই পাওয়া যায় না। যেমন ধর রিজিড রোটার মডেল, এটা হচ্ছে মডেল সিস্টেমে আছে, যেটা তুই যেটা তুই ক্যালকুলেশন করতে পারিস। আচ্ছা তো, হ্যাঁ। হুম। তো যেটা বলছিলাম যে এবার অ্যাকচুয়াল যে সিস্টেম গুলো অ্যাভেলেবেল সেটা যেমন ধর মডেল সিস্টেমের মধ্যে আছে রিজিড রোটার। হ্যাঁ, এবার কোনো রোটারি তো যেগুলো অ্যাভেলেবেল সেটা কোনোটাই রিজিড নয়। রিজিড রোটার মানে তোর মাঝখানের বন্ড লেন্থটা এতটাই, মানে মাঝখানের লেন্থটা দুটো অ্যাটম। হ্যাঁ, রিজিড রোটার মানে হচ্ছে এরকম একটা ডাম্বেল টাইপের শেপ আর কি। তো মাঝখানের এই যে লেন্থটা, এই যে লেন্থটা, এইটা এতটাই রিজিড যে ওর বিন্দুমাত্র স্ট্রেচ হয় না, মানে বিন্দুমাত্র ওটা বাড়েও না কমেও না। তো এইরকম তো হবে না, মানে অ্যাকচুয়ালি এক্সিস্টিং তুই যদি কোনো একটা মলিকুলের মধ্যে নিয়ে গিয়ে এটাকে যদি লাগাস, সেখানে এরকম থোড়ি না পাবি, কোনোদিন পাবি না। হ্যাঁ, তো এবার মলিকুলার বন্ডের যে ভাইব্রেশন বা যা কিছু আছে কোনো জায়গাতেই তুই যে আহ, মানে তুই ভাইব্রেশনের জন্য যদি মনে করিস যে আহ, এই সিম্পল হারমোনিক অসিলেটর মডেল লাগাবি, হবে না। সেখানে অ্যানহারমোনিক অসিলেটর অ্যাকচুয়ালি কাজ করে অ্যানহারমোনিক অসিলেটর। তারপর কোনো একটা বন্ডের রোটেশনের জন্য তুই যদি মনে করিস আমি রিজিড রোটার কাজে লাগাবো, কোনো একটা বন্ড বা কোনো একটা মলিকুলে হয়তো রোটেশন হচ্ছে, সেখানে যদি রিজিড রোটার কাজে লাগাস হবে না, কারণ একটা বন্ড তো রিজিড নয়। তো এই হচ্ছে মুশকিল, মানে তুই কোনো সিস্টেমটাকেই অ্যাকচুয়ালি ইয়ে করতে পারবি না। অ্যাকচুয়াল যে কন্ডিশন, সেই কন্ডিশনের সঙ্গে যে আমাদের মানে যেটা যেটা প্র্যাকটিক্যাল কন্ডিশন আর যেটা হচ্ছে আমাদের হাইপোথেটিক্যাল কন্ডিশন, যেটাকে আমরা ক্যালকুলেশন করে বের করেছি, এই দুটো কন্ডিশন সবসময় আলাদা। মডেল সিস্টেমগুলো কোনোটাই ডাইরেক্টলি অ্যাভেলেবেল নেই, কোথাও নেই। হ্যাঁ, তুই বলতে পারিস যে তার কাছাকাছি ধর অ্যাকচুয়াল সিচুয়েশনের কাছাকাছি কোনো একটা মডেল সিস্টেম হয়তো আছে, যেমন ধর আমি যদি নর্মাল বন্ডের পোটেনশিয়ালের ক্ষেত্রে কোনো একটা মলিকুলার পোটেনশিয়ালের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে মোর্স পোটেনশিয়ালটা হচ্ছে নর্মালি মোরলে সব মলিকুলই ফলো করে। এবার এর কাছাকাছি হচ্ছে এইটা, বা রোটেশনের ক্ষেত্রে নন রিজিড রোটারটার কাছাকাছি, নন রিজিড রোটারটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল,
তার কাছাকাছি হচ্ছে রিজিড রোটারটা। এরকম প্রত্যেকটারই কাছাকাছি একটা মডেল সিস্টেম আছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়াল যেটা পাওয়া যায় আর যে মডেল সিস্টেমটা আছে সেটা কিন্তু টোটালি আলাদা। এক নয়, পুরোপুরি এক নয়। তাহলে এখন ঘটনা হচ্ছে যে তাহলে আমরা প্র্যাকটিক্যালি যে জায়গাগুলোতে এপ্লাই করব, অ্যাপ্লিকেবল সিচুয়েশন যেগুলো আছে, মানে যেগুলো আমাদের বাস্তবে আমাদেরকে, যেগুলো আমরা যে সমস্ত কেসগুলো এনকাউন্টার করব, সেই সমস্ত কেসে তাদের এনার্জি বল, তাদের ওয়েভ ফাংশন দুটোই তো মেইন জিনিস। আইদার এনার্জি আর ওয়েভ ফাংশন। তো এইটা যদি বের করতে হয়, তাহলে আমি কিভাবে এগোবো? তাহলে তখন তোকে কিছুই না, তখন তোকে কিছু অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাতে হবে। অ্যাপ্রক্সিমেশন নিয়ে এসে, মানে তুই নিয়ারেস্ট যে সিস্টেমটা, মডেল সিস্টেমটা জানিস, সেইটাকে অ্যাপ্রক্সিমেট করে করে অ্যাকচুয়ালি এক্সিস্টিং যে সিচুয়েশন বা প্র্যাকটিক্যাল যে সিচুয়েশনটা আমাকে দেওয়া হয়েছে সেইখানে পৌঁছাতে হবে। দ্যাট ইজ দ্য সিস্টেম। এই অ্যাপ্রক্সিমেশনের অনেক রকমের মেথড হয়। সেই অ্যাপ্রক্সিমেশনের অনেক রকম, মানে বিভিন্ন রকমের মেথড হয়। তার মধ্যেই দুটো হচ্ছে এই পার্টারবেশন এবং ভেরিয়েশন। পার্টারবেশন মেথড এবং ভেরিয়েশন মেথড হচ্ছে দুটো অ্যাপ্রক্সিমেশন মেথড, যেগুলো দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট করে করে কোন একটা মডেল সিস্টেম থেকে শুরু করে অ্যাকচুয়াল সিস্টেমটাতে পৌঁছাবো। এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, এইবার এটা নিয়ে আলোচনা করতে গেলে, এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের হার্মিশিয়ান অপারেটরের কতগুলো বেসিক প্রপার্টি একটু দেখে নেওয়া খুব দরকার। এগুলো নিয়ে, এগুলো কিছু কিছু জায়গায় ব্যবহার হবে পরবর্তীকালে, মানে আজকের ক্লাসেই ব্যবহার হবে, তখন গিয়ে বুঝতে পারবি না, তখন আবার ব্যাক করে আসতে হবে। তার থেকে আমি প্রথমেই পুরোটা বলে দিই। তো ঘটনা হচ্ছে, কোয়ান্টাম মেকানিক্সে যে সমস্ত অপারেটর ব্যবহার হয় আমি আগের দিনই বলেছিলাম যে তারা কিন্তু মোটামুটি বেশিরভাগই হার্মিশিয়ান, কিছু আছে নন হার্মিশিয়ান। কাদেরকে হার্মিশিয়ান বলে এটা আমি আগের দিন বলেছিলাম। তোর হার্মিশিয়ান করতে গেলে মানে কোনো ধরে নে, আমি কিভাবে বলি খুব ইজিলি যদি বলতে হয়, তাহলে খুব নর্মাল ভাবে যদি বলতে হয়, তাহলে সেটা হচ্ছে ধর এরকম অনেকটা। হার্মিশিয়ানের নর্মাল মানে যে কোনো এনি অপারেটর, দ্যাট ইজ নাথিং বাট এ ম্যাট্রিক্স। যে কোনো অপারেটরকেই আমরা ম্যাট্রিক্সের ফর্মে লিখতে পারি। এবং এই ম্যাট্রিক্সের যে টাইপগুলো, সেই টাইপগুলোই অপারেটরের টাইপ। ইউনিটারি ম্যাট্রিক্স, ইউনিটারি অপারেটর। তারপরে ধর হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান অপারেটর। তো এরকম করে করে সবগুলোই আছে। ইনভার্স, এতে ম্যাট্রিক্সেরও ইনভার্স আছে, এদেরও অপারেটরের ক্ষেত্রেও ইনভার্স আছে। সব মানে ওইগুলোই প্রপার্টি, ওইগুলো মানে ম্যাট্রিক্সের যে যে জিনিসগুলো পাবি একই জিনিস এখানেও পাবি, অপারেটর গুলোর ক্ষেত্রেও পাবি। এটাই হচ্ছে সিস্টেম। তো যাই হোক, এবার ম্যাট্রিক্সের হিসেবে ধর আমি এ বি সি ডি, এটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি ধরে নিলাম দিস ইজ ইকুয়াল টু এ ইকুয়াল টু দিস, এটাকে ট্রান্সপোজ করলাম, তাহলে এটি, এটা হয়ে যাবে এ বি, রো গুলো কলাম আর কলাম ট্রান্সপোজ করা মানে রো গুলোকে কলাম করা, কলাম গুলোকে রো করা, এটা হলো। এরপর ট্রান্সপোজ করে তার কমপ্লেক্স কনজুগেট নিলি, দিয়ে তুই যেটা পাবি, তাহলে এ স্টার, সি স্টার, বি স্টার, ডি স্টার, এটি হচ্ছে তোর হচ্ছে, মানে তুই ট্রান্সপোজ করবি, তার কমপ্লেক্স কনজুগেট নিবি, এইটা করলে যেটা পাবি সেইটা হচ্ছে নতুন একটা ধর বি পেলি। এই এ আর বি যদি ইকুয়াল হয়, তখন সেই অপারেটর মানে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেখান থেকে শুরু করলাম তার ট্রান্সপোজ নিয়ে তার কমপ্লেক্স কনজুগেট নেওয়া হলো, যেটা পাবো সেইটা যদি প্রথমটার সঙ্গে একই হয়, তখন তাকে বলা হবে হার্মিশিয়ান। এবার ধর ও একটা অপারেটর,
এদিকে সাই এন একটা ওয়েভ ফাংশন, ওদিকে সাই এম একটা ওয়েভ ফাংশন। অপারেটরটা একটা ম্যাট্রিক্স, ওয়েভ ফাংশন গুলো ম্যাট্রিক্স। ওয়েভ ফাংশন গুলোর ব্যাপার হচ্ছে ওরা আইদার রো ম্যাট্রিক্স হবে, মানে ধরি কমা দিয়ে ফেললাম বি সি, আইদার রো ম্যাট্রিক্স এরকম, অথবা কলাম ম্যাট্রিক্স। আর অপারেটর গুলো বিভিন্ন রকম থাকতে পারে, আর ওটা 2x2 একটা ম্যাট্রিক্স হলো হয়তো, মানে অপারেটর গুলো রো ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স সাধারণত হয় না, ওটা একটা মোটামুটি 2x2 বা 3x3 এরকম ফর্ম থাকে। আর এইগুলো হচ্ছে আইদার রো বা কলাম, জেনারেলি তাই হয়। হ্যাঁ, তো এইবার আমরা মোটামুটি যে জিনিসটা করি আর কি, প্রথমে এটা এটা হচ্ছে দিস ইজ কাইন্ড অফ আমাদের অ্যাজাম্পশন বলবো না, একটা প্রপার ডেকোরাম যেটা আমরা ফলো করি, যে আমরা প্রথমে ওয়েভ ফাংশনটার কমপ্লেক্স কনজুগেট নিলাম, মাঝে অপারেটরটা দিলাম, তারপরে অন্য ওয়েভ ফাংশনটা দিলাম, ইন্টিগ্রেট ওভার অল স্পেস করে দিলাম ডিটাও। এইটাকে, এই যে ব্যাপারটা, এইটাকে খুব সহজভাবে, মানে এত বড় বড় এটাকে ছোট করে রিপ্রেজেন্ট করার জন্য আমরা রিপ্রেজেন্টেশনের একটা টেকনিক খুঁজে বের করেছি। এইটা আমি বলে দিচ্ছি, আগে লিখে নি। এটা অর্থাৎ এই যে সাই এম স্টার, এই সাই এম স্টারটাকে লেখা হয় এইভাবে, আর এদিকে সাই এন ওইটাকে লেখা হয় সাই এন এইভাবে। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন স্টাইল, কাইন্ড অফ বলতে পারিস। তো এই ধরনের নোটেশন গুলোকে বলা হয় ব্র্যাকেট নোটেশন। মানে দেখ, এখানে তুই ব্র্যাকেটের মধ্যে ওয়েভ ফাংশন গুলোকে বসিয়েছিস এরকম, এই জায়গাটা এটা যেমন দেখতে, এইটা আর এটা একই কথা, জিনিসটা একই, শুধুমাত্র একটু অন্যভাবে লিখেছি, রিপ্রেজেন্টেশন স্টাইলটা আলাদা। হুম, তো এখানে যেটা স্টার আছে, মানে নর্মালি কিরকম ভাবে আমরা লিখি সেটার সঙ্গে দেখ এখানে মিলিয়ে মিলিয়ে করা হবে। সাইম স্টার মানে যেটা কমপ্লেক্স কনজুগেট নিয়েছি ওয়েভ ফাংশনের, এদিকে নর্মালটা নিয়েছি, মাঝে অপারেটরটা নিয়েছি, এটা হচ্ছে নর্মাল। এটা আমরা এইভাবেই ফলো করি সবার ক্ষেত্রে। এটা উল্টো ভাবে করলেও সমস্যা ছিল না, কিন্তু সবাইকে সেক্ষেত্রে উল্টোটা করতে হতো। এটা করাটা ম্যান্ডেটরি নয়, এরকম ব্যাপারটা যে আমি সবসময় প্রথমটায় কমপ্লেক্স কনজুগেট নেব, মাঝে অপারেটর রেখে তারপরে নর্মাল ইয়েটা রাখবো, দিস ইজ নট ম্যান্ডেটরি, বাট ইউ হ্যাভ টু ফলো ওয়ান ওয়ে। সবার ক্ষেত্রে সেটা ফলো করতে হবে, দিস ইজ স্ট্যান্ডার্ড ওয়ে যেটা আমরা সবার ক্ষেত্রেই ফলো করি। যে কোনো রকম ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এই প্রসিডিওরটাই ফলো করি, যে আমরা প্রথমে কমপ্লেক্স কনজুগেট রাখবো, মাঝে অপারেটর রাখবো, তারপর নর্মাল রাখবো, তারপর তাকে ইন্টিগ্রেট ওভার অল স্পেস করবো। এবার তুই যদি সব ক্যালকুলেশনে উল্টোটা করতিস, সমস্ত ক্যালকুলেশনে প্রথম থেকে শেষ অব্দি, তাহলেও একই জিনিসই পেতিস, কোনো সমস্যা ছিল না। তো তোকে যে কোনো একটা ইউনিফাইড সিস্টেম ফলো করতে হবে, সেটা করা হচ্ছে আর কি এখানে। যাই হোক, ঠিক আছে, ওকে। এইবার বক্তব্য হচ্ছে, এইটাকে আমরা এরকম এরকম লিখেছি, এইটাকে আমরা এরকম এরকম লিখেছি, ঠিক একই রকম ভাবে এই যে ব্র্যাকেট শব্দটা, এই শব্দটাকে ভেঙে নেওয়া হয়েছে, মাঝের এই সিটি, দিস ইজ অপারেটর, ওটা বাদ দিয়ে দে, মানে ওটা আমি মুছেই দিচ্ছি, ওটা দ্যাট ইজ, বা এটাকে আমি বেটার টু ডু ইট ইন দ্য সেম ম্যানার। এটা মাঝখানটা হচ্ছে এই জায়গাটা অপারেটর থাকে। হ্যাঁ, তাহলে এই যে ওয়েভ ফাংশনটা, এই ওয়েভ ফাংশনটাকে বলা হয় কেট ওয়েভ ফাংশন।
আর এই যে সাই এম স্টার কমপ্লেক্স কনজুগেট ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশনটা রিপ্রেজেন্টেশনটা, এই ওয়েভ ফাংশনের যে রিপ্রেজেন্টেশনটা বা এই ওয়েভ ফাংশনটাই ধরে নে, হ্যাঁ, এইটাকে বলা হয় ব্রা। মানে ওই ব্র্যাকেটটা থেকে আমি সিটা বাদ দিই, যেমন ঠিক যেমন ভাবে আমি এখানে বসিয়েছি ওরকম। তাহলে এই দিস ইজ কল্ড ব্র্যাকেট নোটেশন। আর ওয়েভ ফাংশন গুলো যেটা নর্মালি রাখা হয়েছে সেটা হচ্ছে কেট, নর্মালটা কেট, আর যার কমপ্লেক্স কনজুগেট নিয়েছি সেটা হচ্ছে ব্রা। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, এটা আমাদের রিপ্রেজেন্টেশনের স্টাইল আর কি। তো যাকে যাক, তার মানে যখনই তোর ব্যাপারটা হলো এইরকম ভাবে লেখা থাকবে, এরকম ভাবে যখনই লেখা থাকবে উল্টো দিকে এটা আর কি, মানে নর্মালি জিনিসটা হচ্ছে এরকম, কখনো যদি এরকম উল্টোটা লেখা থাকে তুই বুঝে নিবি এটা কমপ্লেক্স কনজুগেট। ব্রা মানেই হচ্ছে সেটা দিস ইজ দ্য কমপ্লেক্স কনজুগেট অফ এন ওয়েভ ফাংশন, অফ এ ওয়েভ ফাংশন। আর কেটটা হচ্ছে নর্মাল, ওখানে কোনো কমপ্লেক্স কনজুগেটের ব্যাপার নেই। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়টা। এটা আমাদের রিপ্রেজেন্টেশন স্টাইল, আর কিছু না। তো কিরকম ভাবে রিপ্রেজেন্ট করেছি সেটা দেখলেই এটা বুঝে নেওয়া যাবে। তো এইবার ঘটনা হচ্ছে নর্মালি যখন আমরা, ধর আমি একটা জিনিস তোকে দেখাচ্ছি, ধর এ বি সি ডি মানে 2x2 ম্যাট্রিক্স আছে। এবার এখানে ধর এ বি সি ডি এরকম আছে, তুই কন্টিনিউয়াসলি ধর গুণ করবি, তাহলে এইটা হচ্ছে তোর 2x2, 2x1, না একটা রো দুটো কলাম, একটা রো দুটো কলাম, একটা রো তো দুটো কলাম আছে, তাহলে 1x2। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে 2x2। তাহলে এই দুটোকে তুই গুণ করে যেটা পাবি, 2 আর 2 বাদ দে, দিস উইল অলসো বি 1x2, একটা রো দুটো কলাম এরকম হবে। এটা একটা রো দুটো কলাম, তারপরটা দুটো রো একটা কলাম, এটাকে তুই গুণ করে যখন নামিয়ে নিয়ে আসবি তোর একটা পার্টিকুলার ভ্যালু আসবে, 1x1 হবে, একটা পার্টিকুলার ভ্যালুতে নেমে আসবে। তো অপারেটরটা ঠিক এইভাবেই কাজগুলো করে, মানে দিস ইজ ওয়ান ওয়েভ ফাংশন দ্য সাইন স্টার। স্টারটা কিছু যায় আসে না, ওটা জাস্ট কমপ্লেক্স কনজুগেট করা হয়েছে, কমপ্লেক্স কনজুগেট করলে আর কি, দিস ইজ সাই এম, মাঝেরটা হচ্ছে অপারেটর। ঠিক এইভাবেই বিষয়টা কাজ করে, মানে প্রত্যেকটা ওয়েভ ফাংশন তারা হয় রো কলাম ভেক্টর বা রো ভেক্টর বা যাই হোক, মানে ম্যাট্রিক্স বলছি আমি আপাতত, এটাকেই পরে আবার ভেক্টরে নিয়ে চলে যাওয়া হবে, একই কথা। ভেক্টর, ভেক্টর ম্যাট্রিক্স, হ্যাঁ, দে আর অল রিলেটেড টু ইচ আদার, একই জিনিস। তো যাই হোক আর কি, তো ওয়েভ ফাংশন গুলো আসলে ওই প্রত্যেকটাই হলো এক একটা ভেক্টরের মতোই, যেগুলোকে আমরা ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। প্রত্যেকটা ওয়েভ ফাংশনকেও করা যায়, প্রত্যেকটা অপারেটরকেও করা যায়, নর্মাল ম্যাট্রিক্সের যে গুণ যোগ যা আছে সেটা এদের সবার ক্ষেত্রেই লাগু হবে। এইবার ঘটনা হচ্ছে তুই যদি মানে যে কোনো একটা ওয়েভ ফাংশনকে উল্টে দিয়ে, মানে পজিশনটা উল্টে দিস আর কি, আমি বলতে চাইছি এটাকে এখানে পাঠিয়ে দিলি এবং এইটাকে এখানে পাঠিয়ে দিলি, এটা যদি করতে হয় সাই এন ও সাই এম স্টার, ওই পজিশন গুলোকে আমি এদিক ওদিক করে দিলাম, দিয়ে তার ওভারঅল স্টার দিয়ে দিলাম। তার মানে আমি কি করছি আসলে,
ভায়া দ্যাট প্রসেস আলটিমেটলি এইখান থেকে তো আমার একটা ম্যাট্রিক্সই বেরোচ্ছিল, তো সেইটাকে যদি আমি এটাকে এখানে আর এটাকে এখানে পাঠাই, দিস ইজ সিমিলার টু যে আমি যে ফাইনাল যে ম্যাট্রিক্সটা বানাতে একটা ফাইনাল একটা ম্যাট্রিক্স আসবে, সেটা এখানে 1x1 এসছে, আমি 1x2 এর ছোট ছোট এক্সাম্পল দিয়ে শুরু করেছি, তাই একটা ম্যাট্রিক্স এখানে আসবে ফাইনালি। হ্যাঁ, তো এবার তুই যদি এটাকে এখানে আর এটাকে এখানে করে দিস, দিস ইজ সিমিলার টু এই যে ম্যাট্রিক্সটা তার রো গুলোকে কলাম, কলাম গুলোকে রো করে দিলি, এর নট সেম, ওইটার মতো। আমি জাস্ট ব্যাপারটাকে অ্যানালজিটা ভাবতে বলছি, তাহলে তুই বিষয়টা বুঝতে পেরে যাবি। যে মানে ঠিক যেন ব্যাপারটা এরকম হলো, আমি ট্রান্সপোজ করলাম, রো গুলোকে কলাম আর কলাম গুলোকে রো করলাম, এবং ওভারঅল একটা স্টার লাগিয়ে দিলাম। তার মানে একটা ট্রান্সপোজ করলাম, করিয়ে তার কমপ্লেক্স কনজুগেট করলাম, যেটা হচ্ছে ম্যাট্রিক্সের ডেফিনেশনে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের চেকের ব্যাপারটা। এখানেও কিন্তু তাই হচ্ছে, একটা ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলাম, ট্রান্সপোজ নিয়ে তার কমপ্লেক্স কনজুগেট নিলাম, দিয়ে যেটা পেলাম, ইফ ইট ইজ সেম উইথ দি স্টার্টিং ওয়ান, দেন দ্য ম্যাট্রিক্স ইজ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখানেও কিন্তু ঠিক তাই, এই যে অপারেটরটা আছে, এই অপারেটরটাকে আমাকে দুভাবে চেক করতে হবে। একবার আমি নর্মালি সাই এম স্টার মাঝে অপারেটর সাই এন, এটাকে এটা করবো, ডিটাও আছে আর কি, ডিটাও ইয়েতে আছে, ডিটাও এখানেও থাকবে, তো ডিটা ওটা বাদ দিচ্ছে আমি আপাতত, ওটা বুঝে নেয় আর কি, ব্যাপারটা সহজ হবে, ডিটা ওটাকে রাখলে আরো জটিল হবে। তো আমি একবার নর্মাল চেক করবো এটা, আর একবার উল্টে দিয়ে চেক করবো, উল্টে মানে সাইনটা এখানে এটা এখানে, মানে কাইন্ড অফ ট্রান্সপোজ। হ্যাঁ, এটা এখানে এটা এখানে, জাস্ট জাস্ট চেঞ্জটা করেছি, করার পর তার একটা ওভারঅল স্টার নেব। ইফ দে আর ইকুয়াল, যদি তারা সেম হয়, তখন আমি বলতে পারবো এই যে ও অপারেটরটা আছে, দিস ও অপারেটর, ইট ইজ হার্মিশিয়ান। এটা তখন মাঝের মাঝের যে মানে আমার ম্যাট্রিক্সটা, দ্যাট ম্যাট্রিক্স উইল বি হার্মিশিয়ান দেন। হ্যাঁ, কারণ সেটা যদি কারণ দেখ ব্যাপারটা হচ্ছে, এ যদি এখানে যায় আর এ যদি এখানে যায়, তাহলে দেখ এখানে ছিল রো মানে কলাম ম্যাট্রিক্স, আর এখানে ছিল রো ম্যাট্রিক্স, তুই কলামটাকে রোয়ে পাঠাচ্ছিস, রো ম্যাট্রিক্সটাকে কলাম ম্যাট্রিক্সের জায়গায় পাঠাচ্ছিস, তাতেও কিন্তু গুণ করার কোনো সমস্যা হচ্ছে না, গুণ করে কোনো এদিক ওদিক উল্টোপাল্টা রেজাল্ট আসছে না, সেম রেজাল্টই ফিরে আসছে। তাহলে আমি প্রথমে রো ম্যাট্রিক্সটাকে রাখবো না প্রথমে কলাম ম্যাট্রিক্সটাকে রাখবো, মানে অর্ডার অর্ডারিংটা ম্যাটার করছে না। মানে তুই চাইলে অপারেটরটার সঙ্গে প্রথমে রো ম্যাট্রিক্সটা গুণ করে নে, তারপর যেটা পেলি তার সঙ্গে কলাম ম্যাট্রিক্সটাকে গুণ কর, অথবা উল্টোটা কর, ইট উইল গিভ ইউ সেম রেজাল্ট। অর্ডারিং অফ ইভেন্ট টা ম্যাটার করছে না এক্ষেত্রে, কিন্তু যদি হয় মানে যদি দুটো সমান হয়, সেক্ষেত্রে আমি বলতে পারবো এই যে মাঝের অপারেটরটা, এই অপারেটরটার রেসপেক্টে ওয়েভ ফাংশনটার যে অর্ডারিং, আমি সাই এন এর উপরে আগে অপারেট করাবো নাকি সাই এম এর উপরে আগে অপারেট করাবো, এই যে অর্ডারিংটা, হ্যাঁ, সেইটা কিন্তু এখানে ম্যাটার আর করবে না। দেখ আমি আর একটু ভাঙি, আরো ভালো বুঝতে পারবি। তো এইটা ইকুয়াল টু হচ্ছে সাই এন স্টার ও অপারেটর স্টার, ওপরেরটা বলছি, আর সাই এম এর স্টারের আবার স্টার। হ্যাঁ, তো তার মানে দিস উইল বি ইকুয়াল টু, ওটা ওটা নর্মাল হয়ে যাবে, মানে রিয়েল হয়ে যাবে, ইমাজিনারি আর থাকবে না, ইজ ইকুয়াল টু সাই এম স্টার ও অপারেটর সাই এন। কি হয়েছে, বাই দ্যাট প্রসেস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। হ্যাঁ, এখান থেকে জাস্ট এই দুটো যদি সমান হয়, তাহলে আমি বলতে পারবো যে ওটা হচ্ছে হার্মিশিয়ান, ঠিক আছে, সেটা দ্যাট ইজ ফাইন। হ্যাঁ, তো তার মানে এই ও অপারেটর, এবার ধরে নে মনে মনে ও অপারেটর হার্মিশিয়ান, কেন ধরে নিতে বলছি, কারণ কোয়ান্টাম মেকানিক্সে প্রায় সবাই হার্মিশিয়ান, একটা দুটো মানে কিছু অপারেটর আছে যারা হচ্ছে নন হার্মিশিয়ান, অ্যান্টি হার্মিশিয়ান কোনো ম্যাট্রিক্স নেই, সুতরাং হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা খুব গুরুত্বপূর্ণ, অন্তত হার্মিশিয়ানের প্রপার্টিটা কোয়ান্টাম জানতে গেলে জানাটা খুব জরুরি, এটা হচ্ছে কথা। এখন তার মানে যদি ও অপারেটরটা হার্মিশিয়ান অপারেটর হয়, তাহলে দেখ তুই সাই এন্টার স্টার নিলি, এটা ইয়ে করে
সাই এম স্টার করলি, তার মানে প্রথমত তুই এই দুটোকে অপারেট করিয়ে নিলি, কারণ দুটো স্টার আছে, এই দুটো স্টার আছে দেখ, তাহলে এই দুটোকে অপারেট করিয়ে নিলি, যে রেজাল্ট পেলি তার সঙ্গে এটাকে গুণ করে ফাইনাল রেজাল্ট বার করলি। আচ্ছা, আর সেকেন্ড কেসটায় দেখ, তুই এই ও অপারেটরের সঙ্গে সাই এনটাকে অপারেট করে নিচ্ছিস, এদের দুজনের মধ্যে আগে ক্যালকুলেশনটা করে নিচ্ছিস, করে নিয়ে যেটা পাচ্ছিস তারপরে বাঁদিকের সঙ্গে এটার সঙ্গে করছিস, তাতেও একই রেজাল্ট পাচ্ছিস, হুইচ মিনস প্রথম ক্ষেত্রে ইউ ক্যান সি যে প্রথম ক্ষেত্রে এই, আমি অন্য কালিতে দেখাচ্ছি, প্রথম ক্ষেত্রে এই ওটা বাঁ দিকে কাজ করলো প্রথম, তারপর ডান দিকে কাজ করলো। দ্বিতীয় ক্ষেত্রে এই ওটা ডান দিকে কাজ করলো প্রথম, তারপর বাঁ দিকে কাজ করলো। তাহলে কোন দিকে কোন ওয়েভ ফাংশনটার উপরে অপারেটরটা কাজ করছে এটা ম্যাটার করছে না যদি দুটো সমান হয়ে যায়। এই এই দুটো গুণফল যদি সমান হয় সেক্ষেত্রে এটা প্রমাণ হচ্ছে যে এই ও অপারেটর বাঁ দিকে কাজ করছে না ডান দিকে কাজ করছে, আগে আগে মানে দুটোর উপরই করতে হবে ওয়ান বাই ওয়ান। প্রথমে কার উপরে কাজ করলো, প্রথমে বাঁ দিকে করে তারপর ডান দিকে করলো, নাকি প্রথমে ডান দিকে করে তারপর বাঁ দিকে করলো, এই অর্ডার অফ ইভেন্টসটা ম্যাটার করছে না। যদি হয় তখনই সেই অপারেটরটাকে বলা হবে হার্মিশিয়ান অপারেটর। এটা হচ্ছে ব্যাপারটা। তো বোঝা গেল, বোঝাতে পারলাম? কি হলো? হ্যাঁ, ঠিক হার্মিশিয়ানের আছে। ডেফিনিশন পার্টটা কি বোঝা গেল? কে কে বোঝে নাই? কি রে, কি নন্টি? বলো। ইজ ইট ক্লিয়ার? হুম। হুম, ওকে। তো এখন বক্তব্য হচ্ছে, তাহলে দেখ এইটা হচ্ছে দিস ইজ সাইন স্টার ও অপারেটর, এটাও স্টার দে, দেওয়া না দেওয়া একই কথা, সাই এম। তার মানে দেখ এটাকে আমি লিখবো এরকম, আর এই দিকটাকে তুই লিখবি এম এর মাথায় স্টার আছে, তাহলে এটা এটা এরা দুজন যদি ইকুয়াল হয় দেন দ্য অপারেটর ও অপারেট, এই দুটো যদি এই ব্যাপারটা দুটো যদি সেম হয় তখন এই ও অপারেটরটা হার্মিশিয়ান বলে পরিচিত হবে। আর যদি মাইনাসের সঙ্গে সমান মানে দুটো সেম আছে শুধু একটা মাইনাস এখানে চলে আসবে, দ্যাট টাইম দে উইল বি কল্ড অ্যান্টি হার্মিশিয়ান, আর কিছু না। দরকার হলে এটাকে একবার কপি করে দিতে পারিস। এখানে ওটা ইয়ের ভিতরে ঢুকবে না, ব্রায়ের ভিতরে? একই কথা, ওটা তো উপরেই বলে দিলাম, ঠিক আছে করা যেতে পারে। ওর বক্তব্য হচ্ছে এইটা, একটু সরিয়ে লিখতে হলে তখন একই কথা, এটা তুই লেখাও যা না লেখাও তাই। তুই অলরেডি বলে দিয়েছিস যে অপারেশনের অর্ডারটা ম্যাটার করছে না, এটা একটু সরিয়ে লিখতে হবে। আমি দেখাবো, এগুলো ওটাকে আছে, মনে হয় সাইনের সামনে লিখে। কোনো দরকার নেই, কোনো মতলব নাই, সামনে পেছনে কি মতলব আছে? না, ওটা প্রথমে তো সাইনের উপর অপারেট করবে, সেটার ওই কমপ্লেক্স কনজুগেট হবে, তারপর সেটা। ওই তো আমি এক জায়গায় দেখিয়ে দিলাম তো, এটাই তো বুঝিয়ে দিচ্ছে। এ কোনোদিন এম এর উপর অপারেট করতে পারবে না, আগে এটা কমপ্লিট হবে, এখান থেকে যেটা বেরোবে তারপর এর সাথে কথা, তার আগে নেই। এখানেও তাই,
এন এর সঙ্গে আগে কাজ হবে, এখান থেকে বেরোবে, তারপর এর সাথে কথা, তার আগে নেই। ঠিক আছে, হ্যাঁ বলো রাহুল, বলে ফেলো। দাদা ওই আগের লাইনে ওটা কি বল কোনটা কি? এইটা সাইনটা যেটা অপারেট হওয়ার পরে এইটা আগের লাইনে? হ্যাঁ এই ও এর মাথায় হ্যাঁ দাদা, স্টারটা, তার আগের লাইনটা দাদা, এইটা তার আগে। এইটা হুম, এইটা ওটা হচ্ছে কি আমি সাইনের স্টারটা, মানে সাইনটা? কোনখানে সাইন দেখছিস আবার তুই? এইটা দেখ, এইটা হচ্ছে পুরো সাইএন। ওভারঅলটা যে কনজুগেট করছি তাহলে ওটা কি? ওভারঅলটা যে কনজুগেট করছি তাহলে, ও আচ্ছা, তাহলে এটা কি রেজাল্টেন্টে কি সাইনটা? উল্টো লিখেছি? না উল্টো লিখিনি তো, ঠিকই আছে, হুম, ঠিকই তো আছে। এই দেখ, সাই এম স্টার, সাই এন, এই দুটো হচ্ছে আমার ওয়েভ ফাংশন, মাঝে ও অপারেটর আছে। আমি কি করলাম, এটা এখানে, এটা এখানে করে দিলাম, তাহলে সাই এনটা প্রথমে চলে এলো, সাই এম স্টারটা শেষে চলে গেল, চলে গেল। তোর হয়তো এইখানে স্টার দেখতে না পেয়ে একটু কষ্ট হতে পারে, সেটা একটু পরে ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। তারপরে আমি ওভারঅলটার কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট করলাম, মানে আমি প্রপার প্রসেসটা ফলো করছি। বইয়েতে এইটা লেখা থাকে, এইটা ইকুয়াল টু এটা লেখা থাকে, অ্যাকচুয়ালি এটা আগে আগের স্টেপ থেকে এসেছে, যেটা বলে না, সে কারণে গন্ডগোলটা পাকায়। মানে হার্মিশিয়ান হতে গেলে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, চলে গেল, তার কমপ্লেক্স কনজুগেট নেবো, চলে যাওয়ার পর দিয়ে এটার সাথে কম্পেয়ার করবো, সেটাই আমি করেছি। কিন্তু দেখ, দেখ এনটা এখানে, এম স্টারটা এখানে, তারপর তার টোটাল কমপ্লেক্স কনজুগেট নিলাম। এইটা লেখা যা, তুই যখন এটাকে ভাঙবি, যখন তুই এটাকে ভাঙবি কি হবে, সাই এন স্টার, ও স্টার, সাই এম এর স্টার, তার আবার স্টার, এটা আসবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, সাই এন স্টার, ও স্টার, অপারেটর, সাই এম, এটা দাঁড়ালো। এবার আশা করি এইটা লিখলে এবার তোর কোনো আপত্তি নেই। দেখ বাঁ দিকে স্টার আছে, ডান দিকটায় নেই, এটার এটা একই তো, এটাও যা এটাও তাই তো, বোঝা গেল কিনা? এটাই আপত্তি ছিল নাকি কি? কনফিউশন ক্লিয়ার হয়নি বলো? বল, শোনা যাচ্ছে না? হ্যাঁ দাদা, এটাই এটাই ছিল, এটাই বুঝতে পারিনি এই লাইন। হুম, এই তো এই স্টারটা এখানে স্টারই তো আছে, কোনো চাপ নেই। আমি ওইরকম ভাবে না লিখে আমি এইটা হচ্ছে অ্যাকচুয়াল, দিস ইজ দি অ্যাকচুয়াল কেস, সেটাকেই ভেঙে আমরা এইভাবে লিখে দিই। বইয়েতে এই দুটোকে ইকুয়াল বা ইকুয়াল নয় করে দেখানো হয়, এই আর কি। ঠিক আছে, এইবার যদি এটা মাইনাসের সঙ্গে ব্যাপারটা ইকুয়াল হয়ে যায়, মানে দুটো দিক ইকুয়াল, বোথ সাইড ইকুয়াল উইথ এ মাইনাস সাইন, যদি এরকম কিছু হয়, এখানে মাইনাস সাইন, তখন এই অপারেটরটা উইল বি কল্ড অ্যান্টি হার্মিশিয়ান। বেশ, ওকে। তাহলে অ্যান্টি হার্মিশিয়ান নিয়ে আমাদের একেবারেই মাথা ঘামানোর দরকার নেই। আমরা অ্যান্টি হার্মিশিয়ান অপারেটর কোয়ান্টাম মেকানিক্সে পাবো না। আর যদি হ্যাঁ, যদি এমন কোনো অপারেটর পাস যেখানে এই প্রপার্টিটাই হোল্ড করে না, মানে তুই সমান করতেই পারবি না, দে আর নট ইকুয়াল, নট ইকুয়াল, তখন সেটা হবে নন হার্মিশিয়ান। যদি নট ইকুয়াল হয় তাহলে সেটা নন হার্মিশিয়ান, ইকুয়াল হলে হার্মিশিয়ান, ইকুয়াল উইথ এ নেগেটিভ সাইন হলে অ্যান্টি হার্মিশিয়ান, দ্যাটস অল। এইবার হার্মিশিয়ান শুধু এইটুকু পড়লে কাজ হবে না, দেয়ার আর লট অফ থিওরেমস রিগার্ডিং হার্মিশিয়ান অপারেটরস, যেটা পড়া খুব জরুরি, সেটা সেটা পড়াটাই বেশি জরুরি।
এটা তো খুব, এটা বাচ্চা ছেলেদের ব্যাপার বলা যাবে না, কিন্তু এটা খুব বেসিক ব্যাপার। আমাদেরকে এই যে হার্মিশিয়ান অপারেটর, এটা হতে গেলে প্র্যাকটিক্যালি আমরা কি বুঝলাম? হার্মিশিয়ান অপারেটর হচ্ছে সেইগুলোই যেখানে অপারেশনের অর্ডারটা ম্যাটার করে না। তুই বাঁ দিকের ওয়েভ ফাংশনটার উপরে, বাঁ দিকের কমপ্লেক্স কনজুগেট যেটা আছে, ব্রা যেটা, সেইটা তুই ব্রা এর উপরে আগে অপারেট করে তারপরে কেটের উপরে অপারেট করছিস, নাকি কেটের উপরে আগে অপারেট করে ব্রা এর উপরে অপারেট করছিস, এইটা ম্যাটার করে না। এইটুকুই আমরা বুঝলাম, আর কিছু বুঝিনি এখন অব্দি। হ্যাঁ, এইটাকে বেস করে শুধু এই লজিকটা থেকে কতগুলো অনুসিদ্ধান্ত বেরিয়ে আসবে, অনুসিদ্ধান্ত, করোলারি, সেইগুলো আমাদের জেনে রাখা দরকার। সেইগুলোই আমরা প্রতি মুহূর্তে অ্যাপ্লাই করে থাকি। যেহেতু কোয়ান্টাম মেকানিক্সে প্রায় বেশিরভাগ অপারেটরই হার্মিশিয়ান, সুতরাং আমাকে প্রায়শই ওই জিনিসগুলোকে ব্যবহার করতে হয়, ব্যবহার করতে হবেও, ভবিষ্যতেও হবে। হ্যাঁ, তো সেই জন্য হার্মিশিয়ান অপারেটরের কি কি প্রপার্টি আসতে পারে বা হতে পারে, সেইটা আমাদেরকে খুব ভালোভাবে জেনে নিতে হবে। এগুলো গুলিমার, এগুলো কোনো মতলব নেই, এগুলো নিজে নিজেও দেখতে পারবি। আমি আগেই তোদেরকে বলেছিলাম মোমেন্টাম অপারেটর নিয়ে ওরা সব গল্প দিয়েছে। তোরা এগুলো নিজেরা দেখতে পারিস, বাড়িতে দেখতেই পারিস, দেখবি, আমি বলবো দেখবি। এখানে প্রথমে তোর গল্পগুলো দিয়েছে কি করলে কি হবে না হবে, অমুক তমুক। তো এই যে পি একটা অপারেটর, যেখানে দেখ প্রথমে আর তারপরে এস আছে, সাই আর স্টার পি সাই এস ডিটাও, এখানে ইন্টিগ্রেশন মেথডে দেখিয়েছে। কারণ এত বড় বড় করে দেখানোর কিছু, পরবর্তীকালে আবার নর্মাল ব্র্যাকেট নোটেশনই দেখিয়েছে। তো যাই হোক, এই যে সায়নদীপ এটা বলছিলি নাকি, এটা এইদিকে লেখা আছে ডান দিকে বাঁ দিকে, ওটা ম্যাটার করে না, ওটা কিছু যায় আসে না, ওটা নিয়ে তোর ভয় নেই। তুই যেদিকে খুশি বসিয়ে দিবি, হুম ব্র্যাকেট দিয়ে দিলেই হলো। হুম তো প্রথমে এখানে দেখ পিটা প্রথমে সাই আর স্টারের উপর অপারেট করেছে, তারপর যেটা পাবো তার সঙ্গে সাই এস অপারেট করেছে। হ্যাঁ, এইটা তোকে বোঝাতে চাইলে এরকম যে আমি এইটা যেটা লিখেছি, সেখানে আমি পিটাকে ধর পি স্টার তার আবার স্টার এরকম ভাবে যদি ভাবি, দিয়ে পিটাকে আমি এদিকে সরিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে বলেনি ওরা, যদিও যাই হোক দরকার নেই। আমি এতক্ষণ যেটা বুঝিয়ে এলাম ওটা সেটাকেই ওরা ওই এক লাইনে লিখেছে। ওটা তুই ওটা ওইটুকু ওটা কাজে লাগে এক জায়গায়, সেই যখন ওই এ বি সি ধরো তিনটে পরপর অপারেটর কোনো কিছুর উপর অপারেট করছে, সেটা যদি হার্মিশিয়ান হয়, তাহলে যখন আমি ভেতরে ঢোকাবো তখন জিনিসটা উল্টে যায়। মানে প্রথমে সি অপারেট করে, তারপর বি অপারেট করে, হুম তারপরে এ অপারেট করে, ওইটার হুম জন্যই বলছি। টানা হুম তিনটের গুণফল থাকলে হবে। তিনটে হুম একাধিক থাকলেই হবে, দুটো থাকলে হ্যাঁ হবে। হ্যাঁ, মানে পুরো উল্টে যায়, ওই জন্যই বলছিলাম যে তাহলে ওইভাবে লিখতে হবে না। ওইটা বোধহয় আমি আগের দিন তোদেরই দেখালাম না কি করলাম, যখন উল্টে যাওয়ার ব্যাপারটা গতদিন কিছু কোথায় একটা আলোচনা হচ্ছিল সেটের ব্যাপার বলে, ইউনিয়ন ইন্টারসেকশন বলছিলাম, কাদের বলছিলাম, তোদেরই মনে হয় বলছিলাম, দেখবি সেই যে এ এ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, আমাদেরই বলছিল। তোদেরই বলছিলাম, সেটা তোদেরই হবে, কারণ আত্মকথা আমি এসব বলিনি। দেখা যাক, ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। তো ব্যাপারটা দেখ, ধর ধর তোকে পজিশনে, দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ হার্মিশিয়ান অপারেটর, যেটা আমি একটু আগে বলে এলাম, জাস্ট পড়িয়ে এলাম, এটা তুই নতুন কিছু নেই। এখানে কতগুলো অপারেটর দিয়েছে, সেই অপারেটর গুলো হার্মিশিয়ান না অ্যান্টি হার্মিশিয়ান তুই অলরেডি জানিস, তাও দেখে নে। যেমন ধর পজিশন, অবশ্যই হার্মিশিয়ান অপারেটর। পজিশন অপারেটর তুই বাঁ দিকে আগে ব্যবহার করবি না ডান দিকে ব্যবহার করবি, কিছু যায় আসে না। মোমেন্টাম অপারেটর হার্মিশিয়ান অপারেটর। তো মোমেন্টামটাকে হার্মিশিয়ান করার জন্যই আইটাকে আনা হয়েছে। তবু একবার দেখ, তো পজিশন অপারেটর ধর, তাহলে সাই আর স্টার এক্স সাই এস ডিএক্স, এইটা। এইবার তুই করলি কি দেখ, এক্সটাকে স্টার করলাম, সাই এসটাকে স্টার করলাম, আর সাই আরটাকে আমি স্টার থেকে তুলে দিলাম। আমি এরকম হয়তো লিখতেই পারি, সাই আর এর মাথায় স্টার নেই, এক্স এর মাথায় স্টার আছে, সাই এস এর মাথায় স্টার আছে, এবং ওভারঅল একটা স্টার আছে। কেন করেছি দেখ, তুই যখন ব্র্যাকেটটা খুলবি তখন এটা সাই এস স্টারের সাই এস এর স্টার হবে, তার মানে সাই এস হবে ওটা।
এটা এক্স এর স্টার হবে, তার মানে এক্স হবে এটা। আর সাই আর এর মাথায় কিছু নেই, মানে শুধু সাই আর স্টার হবে, তার মানে এটা। এই দুটো সেম, নিশ্চয়ই বোঝা যাচ্ছে যেটা। এইবার আমরা নর্মাল সিস্টেম ফলো করছি, যেহেতু আমি এটাকে স্টার লিখেছি অলরেডি, যদি আমি এটাকে স্টার লিখে থাকি, তাহলে নর্মালি আমাদের যে সেটাকে সেই অনুযায়ী এটাকে আমার বাঁ দিকে লেখা উচিত, এটা আমার ডান দিকে লেখা উচিত। মানে এই ওয়েব ফাংশনটা দিস ইজ ব্রা অনলি, যেটা বাঁ দিকে থাকার কথা, এটা তো কেট, এটা ডান দিকে থাকার কথা, এটাকে রিঅ্যারেঞ্জ করে নিয়েছে, এটাকে বাঁ দিকে, এটাকে ডান দিকে, বাকিটা সেম আছে। এবার এটাকে যখন খুলে দিয়েছে, তখন আবার এটা স্টার, এটা স্টার স্টার, এটা আবার স্টার স্টার হয়ে, এটা লেখার দরকার মানে প্রথমে এস তারপরে আর। দেখ প্রথমটা হচ্ছে এক্স আর এস দিয়ে শুরু করেছে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স এস আর স্টার। মানে আমি রো কে কলাম, কলামকে রো করেছি এবং কমপ্লেক্স কনজুগেট নিয়েছি, দিয়ে যেটা পাচ্ছি তারা দুজন সেম যদি হয়, তাহলে সে হার্মিশিয়ান হবেই। এটাই বলেছি, মানে এটাই প্রমাণ করেছে আর কি, কিছুই নেই ফালতু ব্যাপার। পজিশন অপারেটর, হার্মিশিয়ান অপারেটর, এটা তোরা ছোটবেলায় সেই ওই ধরে ধরে করেছিলি, ওয়েব ফাংশন ধরে ধরে। হ্যাঁ, মোমেন্টাম অপারেটর পি অপারেটর ইন দ্য সিমিলার ফ্যাশন ইট ইজ অলসো হার্মিশিয়ান। এটা একটু ক্যালকুলেট করে দেখিয়েছে। এই যে পি এক্স আর এস, মানে প্রথমে সাই আর স্টার থাকবে, তারপরে সাই এস থাকবে, আর এই আই এইচ কার ডিডিএক্স ইন্টিগ্রেশন হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এটা যদি করিস, তাহলে এখানে তোকে ইন্টিগ্রেশন বাই পার্টস যে সিস্টেমটা ছিল, ইন্টিগ্রেশন বাই পার্টস, হ্যাঁ, সেটা করলে এরকম করে ভেঙে ভেঙে আসবে। সেই ইউভি মেথড যেটা ছিল, ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস আর কি সব ছিল, টোটাল ইন্টিগ্রেশন ইউ ডিভিডিএক্স না কি সব ছিল দেখবি। হ্যাঁ, সব ভুলভাল সব সিস্টেম ছিল। এটা ফর্মুলা বইতে অ্যাভেলেবেল, বাই পার্টস বলে দিবি, ইন্টিগ্রেশন বাই পার্টস। তো সেই অনুযায়ী এটা আসছে ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে। তাহলে এখান থেকে এইটা দেখ, সাই আর এর স্টার সাই এস, এটাকে ওভার দি অল স্পেস ইন্টিগ্রেট করা হয়েছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তো এইটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেট করলে কি হবে? কিছুই হবে না, তো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। হ্যাঁ, তুই যখন ওভার দি অল স্পেস ইন্টিগ্রেট করতে যাবি, তখন ওইটা তো টোটাল আর কিছু অবশিষ্ট থাকবে না। এবং দুটো আলাদা যেহেতু, মানে সেম হলে নয় আলাদা, সেম হলে ঠিক ছিল, সেম হলে ওয়ান হয়ে যেত হয়তো। তো এবার এ শুধু বেঁচে থাকবে আর কি। এবার এইটাকে নিয়ে, ওই জন্য দেখ এইটাকে নিয়ে এসছে এখানে, এইটাই হচ্ছে এটা, এই মাইনাস এইচ কাট বাই আই এখানে থাকলে এই মাইনাসটা বের করে নিয়েছে। হ্যাঁ, এই পার্টটা জিরো হয়ে গেছে, কারণ ওভার দি অল স্পেস তুই যখন ইন্টিগ্রেট করেছিস দুটো আলাদা আলাদা, এই দুটো যদি সেম হতো তাহলে ওয়ান হয়ে যেত, যেহেতু আলাদা জিরো। এটা এটা বাদ দে, এই পার্টটা এখান থেকে মাইনাসটা বেরিয়েছে, আর বাকি ইন্টিগ্রেশনের ভেতরে এই গোটাটা ওইটাই এটা করা আছে। দেখ এইচ কাট বাই আই, বাইরে একটা মাইনাস আছে, এখানটায় সাই এস এর স্টার, এটাকে উল্টে নিয়েছি আর কি, সাই এস স্টার ডিডিএক্স তারও স্টার, এবং সাই আর ডিএক্স ওভারঅল স্টার। মানে আমি যখন ব্র্যাকেটটা খুলে দেবো, তখন সবগুলো ভেতরে চলে যাবে, স্টার গুলো সব ভেতরে চলে যাবে। মানে ধর সাই স্টারটা সাই আর এর উপরে চলে গেল, ডিডিএক্স এর উপরে চলে গেল, সাই এস এর স্টার হয়ে গেল, তাহলে সেটা আবার এটাই ফিরে আসবে। মানে এটা কি আমি ভেতরটাকে জাস্ট ঘুরিয়ে লিখেছি আর কি। হ্যাঁ, ভেতরের যেগুলো আমার রিয়েল ছিল সেগুলোকে একটা স্টার দিয়ে লিখে রেখেছি, আর যেটা কমপ্লেক্স কনজুগেট ছিল সেটাকে রিয়েল করেছি, দিয়ে ওভারঅল একটা স্টার করে দিয়েছি। একই কথা হলো সেটা। তো যাই হোক, এবার এইটা দেখলে তুই বুঝতে পারছিস, দেখ এই যে মাইনাস এইচ বাই আই, এইচ কাট বাই আই, এটাকে তুই যদি ভেতরে ঢুকিয়ে দিতিস, তাহলে এটাই তো হচ্ছে মোমেন্টাম অপারেটর। তাহলে মোমেন্টাম অপারেটরটা ভেতরে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি অব্দি ইন্টিগ্রেট হচ্ছে, এখানে হচ্ছে সাই এস এর স্টার, এখানে সাই আর ওভারঅল স্টার, তার মানে এটা পি এক্স ওভারঅল স্টার এস আর, মানে প্রথমে এস আছে তারপরে আর আছে, কিন্তু তুই শুরুটা করেছিলি কোথা থেকে? আর এস থেকে। তাহলে আর এক্স থেকে শুরু করলেই আর এস থেকে পৌঁছে গেলি এস আর ওভারঅল একটা স্টার দিয়ে। মানে আমি কলামগুলো রো করেছি, রো গুলো কলাম করেছি, দিয়ে একটা ওভারঅল স্টার নিয়েছি, দিয়ে যেটা পেয়েছি সেটা শুরুটার সঙ্গে সেম, which proves যে px is also an Hermitian operator.
মোমেন্টামটাও হারমিশিয়ান অপারেটর, শুধু এক্স দিয়ে যেমন করেছি একই হবে ওয়াই, একই হবে জেড, একই হবে টোটালটা, সব করা যাবে। তাহলে মোমেন্টাম এবং পজিশন এক্স এবং পি এক্স বোথ আর হারমিশিয়ান অপারেটর। ভালো কথা, খুব ভালো কথা। এইবার তুই ধর হ্যামিল্টনিয়ানে চলে এলি। হ্যামিল্টনিয়ান মানে টোটাল এনার্জি। এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জি মানে পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। আর 2mটা তো মাস, ওটা কি মতলব রাখে? একটু আগে তুই দেখলি পি হচ্ছে হারমিশিয়ান অপারেটর, মোমেন্টাম, পি মানে মোমেন্টাম, আমি মোমেন্টামের কথা বলছি, পি। আর এটাকে পি স্কোয়ার বাই 2m করে দিলেই হচ্ছে কাইনেটিক এনার্জি। আচ্ছা, আর এক্স হচ্ছে পজিশন, যেটা তুই এখানে দেখলি হারমিশিয়ান অপারেটর। তোর যে পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা বা ইয়েটা ইকুয়েশনটা, ওটা সবসময় এক্স এর ফাংশন হবে অলওয়েজ। তুই যে কোনো সিস্টেম তুলে দেখে নে, তুই দুটো অপোজিট চার্জের মধ্যে অ্যাট্রাকশনের, তুই যা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ইকুয়েশন দেখ, ওখান থেকে যে পোটেনশিয়াল এনার্জি পাবি মাইনাস Q1 Q2/R, দ্যাট ইজ এ ফাংশন অফ আর। আচ্ছা, যে কোনো জায়গায় চলে যা। তুই ধর একটু আগেই আমরা যে দেখলাম হাফ অফ কে এক্স স্কোয়ার, হুকস ল, কোন একটা সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল দেখ, দ্যাট ইজ অলসো ফাংশন অফ এক্স। পজিশনের ফাংশন হবেই 100%, তোর হচ্ছে ইয়েটা পোটেনশিয়াল এনার্জিটা। তাহলে কাইনেটিক এনার্জি সে হচ্ছে তোর মোমেন্টামের ফাংশন, পোটেনশিয়াল এনার্জি পজিশনের ফাংশন। এই দুটোকে জুড়ে দিয়ে পাবো আমি টোটাল হ্যামিল্টনিয়ান, টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, দ্যাট উইল অলসো বি হারমিশিয়ান। এটা প্রুফ করা যাবে, এটা প্রুফটা করা হচ্ছে না। তুই এমনিই বলতে পারবি, তুই যদি লজিক লাগাস তুই এমনিই বলতে পারবি এইটা, যদি এরা ইন্ডিভিজুয়ালি যদি হারমিশিয়ান হয় পজিশন আর মোমেন্টাম, তাহলে পজিশন আর মোমেন্টামটাকে জুড়ে যোগ বিয়োগ করে যেটা আমি বানাবো, যোগ বিয়োগের ক্ষেত্রে তো তুই ডান দিকে করছিস না বাঁ দিকে করছিস না ম্যাটার করে না। তুই ধর পোটেনশিয়াল মোমেন্টামকে কিছু একটা করে একটা অপারেটর বানালি, আর ওদিকে পজিশন দিয়ে আর একটা অন্যরকম অপারেটর বানালি, দিয়ে তাদেরকে জুড়ে দিলি, যোগ করে দিলি, কি বিয়োগ করে দিলেও হতো, একই কথা। যোগ করে দিয়ে তুই একটা নতুন অপারেটর বানালি, সেই অপারেটরটাও ওই আগের অপারেটর গুলোর সেম প্রপার্টি হোল্ড করবে, অটোমেটিক করবে করবে। তো এটা জাস্ট অ্যানালিটিক্যাল ওয়েতেই বলে দেওয়া যাবে যে হ্যামিল্টনিয়ানটাও কিন্তু হারমিশিয়ান অপারেটর, মানে টোটাল এনার্জি অপারেটর ইজ অলসো হারমিশিয়ান অপারেটর, অলওয়েজ হবেই। এটার প্রুফ করার দরকার নেই, প্রুফ আমাদের এমনিও দরকার নেই, আমি জাস্ট আলোচনাটা বললাম। ব্র্যাকেট নোটেশন আমি অলরেডি বলেছি। এইবারে আমরা ব্যাপারটাকে একটুখানি করে দেখবো। দেখ এখানে ওরা এ আর বি এরকম ভাবে দিয়েছে, মানে এগুলো ব্র্যাকেট নোটেশনটা শেখাচ্ছি, কিছুই না, আমি বলে দিয়েছি 2 লাইন যা বলেছি দ্যাট ইজ এনাফ, ওইটুকু জানলেই হবে, আর জানার দরকার নেই। এইবার দেখ, এইটা ভালো করে পড়তে হবে। আগে এতক্ষণ যেটা বললাম সেটা খুবই বেসিক জিনিস, প্রপার্টিজ অফ হারমিশিয়ান অপারেটর, এর প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি প্রপার্টি ইজ ইম্পর্টেন্ট, এবং সব কটা যেন ঠিক করে পড়া থাকে, এর খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দেখা যাক একটা একটা করে। বলছে হারমিশিয়ান অপারেটর যারা আছে তাদের যে আইগেন ভ্যালু গুলো, আইগেন ভ্যালু মানে হচ্ছে কোন একটা অপারেটর ওয়েভ ফাংশনের উপর অপারেট করে একটা নতুন ওয়েভ ফাংশন দেবে along with a same along with a number, that number is called আইগেন ভ্যালু। এই আইগেন ভ্যালুর ব্যাপারটা এটাও কিন্তু ম্যাট্রিক্স থেকেই এসছে, ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ইকুয়েশন আছে, ওই একই সেম জিনিসটা, সেম ম্যাট্রিক্স এবং ভেক্টর, এই দুটোকে মিলিয়ে দিলেই তুই ওয়েভ ফাংশন অপারেটর সব পেয়ে যাবি। তো যাই হোক আর কি, তো বাই ডেফিনেশন কোনো একটা ম্যাট্রিক্স তার উপরে অন্য কোনো একটা ম্যাট্রিক্স অপারেট করে যদি সেই সেম ম্যাট্রিক্স অ্যালং উইথ সাম নাম্বার ফেরত দেয়, সেখান থেকেই আমরা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ইকুয়েশন পাওয়া যায় আর কি। তো যাই হোক, ওটা তোদের ম্যাথে ছিল কিনা আমি জানি না, আমরা করেছিলাম
পাশের ম্যাথে আমাদের ছিল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ইকুয়েশন, যেখান থেকে ক্যালি হ্যামিল্টন থিওরেম আসছে, ছেড়ে দে, ওটা বাদ দে, কোনো মতলব নেই। আমি জাস্ট বলছি আর কি, মানে এই আইগেন ভ্যালুটাও কিন্তু দিস ইজ নাথিং টু ডিল উইথ কোয়ান্টাম মেকানিক্স, এটা এসেছে ম্যাট্রিক্স থেকে। ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ইকুয়েশন যদি কেউ পড়িস, তাহলে তোর এই আইগেন ভ্যালুর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মানে আইগেন ফাংশন, আইগেন ভ্যালু, এই যে ব্যাপারগুলো বলে, এগুলো আসলে প্রত্যেকটাই ম্যাট্রিক্সের সাথে রিলেটেড। তো ঠিক আছে, সেটা বাদ দে। তা আমরা বেসিক আমাদের যে ধারণাটা চাই সেটা দিয়ে আমরা কাজটা করে ফেলতে পারবো। ধর পি একটা অপারেটর, সেই পি অপারেটরটা এ হচ্ছে আমার ওয়েভ ফাংশন, এটা কেট দিয়েছে, তার উপরে অপারেট করে আমাকে একটা নাম্বার আলফা ফেরত দিচ্ছে অ্যালং উইথ দ্যাট ওয়েভ ফাংশন এ। তাহলে এইটি হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশনটা কোন একটা অপারেটরের। আচ্ছা, এইবার আমি এদিক থেকে একটা ব্রা লাগিয়ে দিলাম, এটারই মানে এ স্টার লাগিয়ে দিলাম, অ্যাকচুয়ালি দিস ইজ নাথিং বাট এ স্টার। হ্যাঁ, তাহলে তোকে এদিকেও লাগাতে হবে, এদিকেও লাগাতে হবে, বোথ সাইড তো কি একই জিনিসই করবি, এটা করা হয়েছে দেখ। তাহলে এ পি, পিটা হচ্ছে ওই অপারেটর পি, এ পি অপারেটর এ, আর এদিকটা হচ্ছে আলফা। আলফা মানে আলফা যেহেতু মানে তুই কি করেছিস দেখ, এটাকে এরা টানা লেখা উচিত ছিল, যাই হোক লেখেনি কেন জানি না, এরা এইগুলোই করে বলেই গন্ডগোলটা ছেড়ে ফেলে বোঝে না। যা, এটা মোটা হয়ে গেল, ওয়েট, আর একটা লাইন লিখে দিলেই তো হয়, এটা কিছুই নেই, ভেরি সিম্পল। আমি বাঁদিক থেকে একটা ব্রা দিয়ে অপারেটরটাকে গুণ করে দিয়েছি, সেটা দুটো ক্ষেত্রেই করতে হবে, ডান দিকে করবো বাঁ দিকেও করবো, এই তো ব্যাপার, এটা করেছি। এবার এইটি দিস ইজ অপারেটর, এটি কিন্তু অপারেটর, বাট দিস ইজ ভ্যালু সাম নাম্বার, একটা সার্টেন নাম্বার 1 2 5 7, এটা কোনো মতলব নেই তো, এটা তুই মাঝে রাখার অপারেটর হলে তার কিন্তু ডাইরেকশন ম্যাটার করলেও করতে পারে। আমি তো জানি না সবাই হারমিশিয়ান হবে কিনা, হারমিশিয়ান হলে ডাইরেকশন ম্যাটার করে না, হারমিশিয়ান তো নাও হতে পারে, যদি না হয় সেক্ষেত্রে ডাইরেকশনটা ম্যাটার করবে, সেই জন্য অপারেটরকে আমি এখান থেকে বের করে নিতে পারবো না, বের করে নিলে গন্ডগোল হয়ে যাবে। তো যাই হোক আর কি, দিস ইজ এ নাম্বার, নাম্বার ক্যান বি টেকেন আউট অফ দ্যাট ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো আলফাটাকে আমি বের করে নিতেই পারি, সেই জন্য এটাকে আলফাটাকে আলাদা করে বের করে নিয়েছি, আর এদিকে এ এ রেখে দিয়েছি। এইবার দেখ এখানে এ এ যেটা আছে সেম সেম ওয়েভ ফাংশন সাই সাই, মানে সাই ওয়ান সাই ওয়ান, সাই ওয়ান ডট সাই ওয়ান, ইট উইল গিভ ইউ ওয়ান, সিম্পল। অর্থ সবগুলোই তো অর্থ নর্মাল ওয়েভ ফাংশন, সবাই অর্থগোনাল নর্মালাইজড, নর্মালাইজেশন কন্ডিশন অনুযায়ী এটা 1, দিস ইজ ইকুয়াল টু 1 নর্মালাইজেশন কন্ডিশন। তাহলে এখান থেকে তুই কি পেলি, আলফা, খুব ভালো কথা। তাহলে এ মাঝে পি অপারেটর, মানে এ স্টার পি অপারেটর এ, ইউ আর গেটিং আলফা। আচ্ছা, নেক্সট দেখে নে, আবার ধর তুই করলি কি, এটাকে এখানে, এটাকে এখানে পাঠিয়ে দিলে, যদি করা হয়, মানে আমি এরকম ভাবে বলছি, এ স্টার পি অপারেটর এ, এটাকে আমি উল্টে দিতে চাইছি, তুই এরকম না করে করলি কি, এ পি অপারেটর এ স্টার, এরকম করলি, উল্টে দিয়ে তার আবার তুই হচ্ছে কমপ্লেক্স কনজুগেট নিলি। যদি এরকম করিস, উল্টে দিলি তারপর তার কমপ্লেক্স কনজুগেট নিলি, তাহলে এখান থেকে তুই পাবি দেখ এ স্টার, পি এর মাথায় স্টার, এদিকটা এ, তখন এটা দুটো আগে কাজ করে নেবে, এখান থেকে তুই আলফা স্টার এ পাবি, আর এদিকে এ পাবি। হ্যাঁ, এবার এই এ দুটো এ ডট এ ওয়ান হয়ে যাবে, আর আলফা স্টারটা পড়ে থাকবে, সেই জন্য দেখ এখানে আলফা স্টার পড়ে আছে। তো আমি যখন ব্রাটাকে কেট আর কেটটাকে ব্রা করে দিয়েছি, মানে
নর্মাল ওয়েভ ফাংশনটার কমপ্লেক্স কনজুগেট, যেটার কমপ্লেক্স কনজুগেট একেবারে নিয়েছিলাম তাকে রিয়েল করে দিয়েছি, জাস্ট ইন্টারচেঞ্জ করেছি। তারপরে আমি যেটা পেয়েছি দিস ইজ আলফা স্টার। এখন ঘটনা হচ্ছে দেখ, যাদেরকে তুই ইন্টারচেঞ্জ করলি তা তো একই। এই কোয়েশ্চেনের মাধ্যমে দেখলে তুই আরো ভালো বুঝতে পারবি। ধর এ পি অপারেটর এ, আর তারপরে তুই কি করলি, এই এটাকে এখানে দিলি, এই এটাকে এখানে দিলি, কিছু বোঝা তো কিছু গেল না, ওভারঅল স্টার করে দিলি, ইউ আর গেটিং আলফা স্টার। তো এরা দুজন তো এমনি ইকুয়াল, এটা কি বলা যাবে? এই যে জিনিসটা ভেতরে আর এই যে জিনিসটা ভেতরে, এ দুটো তো একই। তুই যদি মানে আসলে করা হয়েছে এটাকে এখানে, এটাকে এখানে দেওয়া হয়েছে, কিন্তু দুটোই তো সেম, ওই জন্য তুই আলাদা কিছু বুঝতে পারছিস না। এটা যদি একটা এ একটা বি থাকতো তুই ক্লিয়ারলি বুঝতে পারতি। তাহলে যদি এরা দুজন সেম হয়, এরা দুজন এমনিই সেম হবে, আলফা আর আলফা স্টার সেম হতেই হবে, যাবে কোথায়? এবার যদি যে কোনো একটা সংখ্যা এবং তার কমপ্লেক্স কনজুগেট, দিস ইজ এ নাম্বার, আলফা ইজ এ নাম্বার, আলফা স্টার ইজ অলসো এ নাম্বার, আলফা স্টারটা এসেছে এই ইকুয়েশনটা থেকে, আইগেন ভ্যালু ইকুয়েশনটা থেকে, মানে কি বলবো, এর উপর অপারেট করে। তাহলে দুটো নাম্বার, আলফা এন্ড আলফা স্টার বোথ আর নাম্বার, ইফ দিস টু নাম্বার আর ইকুয়াল, এটা একমাত্র সম্ভব যে তারা যদি রিয়েল হয়। যদি কখনো কমপ্লেক্স নাম্বার কিছু ঢুকে যায়, ধর জেড ইকুয়াল টু এ প্লাস আই বি আছে, সো হোয়াট ইউ নো, জেড স্টার উইল বি এ মাইনাস আই বি। কোনো কারণে জেড যদি এ হয়, জেড স্টার উইল বি এ স্টার, which is equal, a স্টার আর এর মধ্যে কি পার্থক্য আছে? এই সেম এজ এ স্টার। আমি ঘুরিয়ে বলছি, যদি কোনো একটা নাম্বার এবং তার কমপ্লেক্স কনজুগেট সেম হয়, দ্য নাম্বার ইজ রিয়েল, দেয়ার ইজ নো ইমাজিনারি পার্ট। যদি ইমাজিনারি পার্ট থাকতো তাহলে সেম হতো না কখনো। তো এটা ঘুরিয়ে বলে দিল যে আমি যেদিক থেকে অপারেট করি, এটাকে এখানে নিয়ে যাই বা এটাকে এখানে নিয়ে যাই, ব্যাপারটা একই থাকবে, কারণ এই জিনিস দুটো একই, এই ভেতরের জিনিসটা এই ভেতরের জিনিসটা একই। তো তাহলে এখান থেকেও আলফা বেরোচ্ছে, এখান থেকে আলফা স্টার বেরোচ্ছে, এরা দুজন যদি ইকুয়াল হয়, উই শুড রাইট যে এরা দুজন আলফা এবং আলফা স্টারও ইকুয়াল। তাহলে যদি আলফা আর আলফা স্টার ইকুয়াল হয়, তার মানে নিশ্চয়ই আলফাটা রিয়েল নাম্বার ছিল, সবসময় হবে। সমস্ত হার্মিশিয়ান অপারেটরের আইগেন ফাংশন, আইগেন ভ্যালু রিয়েল, সেই জন্যই তারা কোয়ান্টামে ব্যবহার হয়, নালে হতো না। পজিশনের, মোমেন্টামের আইগেন ভ্যালু দাদা যদি, বলছি চলে যাচ্ছি আমি। ও হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি দেখিনি, হ্যাঁ ঠিক আছে যা, আমি আর পড়াবো না, পরেরটা যা যা। ঠিক আছে। তো তো সেই কারণে কি হয়, প্রত্যেকটা অপারেটরেরই, প্রত্যেকটা মানে হার্মিশিয়ান অপারেটরের যে আইগেন ভ্যালু গুলো, সেগুলো সব সময়ের জন্য রিয়েল, এবং সেটা কোনো ফিজিক্যালি মেজারেবল কোনো কোয়ান্টিটি হবে। যেমন ধর এনার্জি অপারেটর অপারেট করিয়ে তুই যে আইগেন ভ্যালুটা পেলি, সেখান থেকে তুই এনার্জি পাবি হ্যামিল্টনিয়ান। এরকম প্রত্যেকটা থেকে অপারেট করিয়ে যে আইগেন ভ্যালু গুলো পাবি, সেগুলো কোনো রিয়েল নাম্বার এবং সেটার একটা ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে। তো এটা হচ্ছে প্রথম বক্তব্য, যে কোনো হার্মিশিয়ান অপারেটরের ক্ষেত্রে তার যে আইগেন ভ্যালু গুলো, দে মাস্ট বি রিয়েল। এটা হচ্ছে প্রথম বক্তব্য, হতেই হবে। হুম, দেখ এইটা বোঝা গেছে। হুম। এইবারে আমরা পরেরটা থেকে পরে এসে করছি। এখানে আরো দু তিনটা আছে বোধহয় প্রপার্টি, হ্যাঁ এইটাও বলতে হবে। কমিউটেশনটা বললেও হয়, না বললে ঠিক আছে বলে দেবো, এই অবধি বললেই হয়ে যাবে, অ্যাপ্লিকেশনটা দরকার নেই, এই অবধি বলতে হবে, 6 পাতা অবধি। ঠিক আছে, আরো 3-4টে আছে, এই কটা আমি এসে বলছি। প্রথমটা আমরা দেখলাম, তার মানে
আমাদের হার্মিশিয়ান অপারেটরের যত আইগেন ভ্যালু বেরোবে দে উইল বি রিয়েল। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবি। দেয়ার আইগেন ফাংশনস আর অর্থোগোনাল। আইগেন ভ্যালু নিয়ে কথা হচ্ছে না, এটা কিন্তু ফাংশন নিয়ে কথা হচ্ছে। আইগেন ফাংশন, আইগেন ফাংশন গুলো অর্থোগোনাল। তো দেখা যাক সেটা হয় কি না হয়। হুম, তো দেখা যাক এটার জন্য আমরা একটা পেয়ার অফ আইগেন ভ্যালু ইকুয়েশন নিচ্ছি পি অপারেটরের রেসপেক্টে। তাহলে পি অপারেটর এ এর উপর অপারেট করে আলফা ইন্টু এ ফেরত দিয়েছে, সেই অপারেটরটাই বি এর উপরে অপারেট করে বিটা ইন্টু বি ফেরত দিয়েছে। মানে দুটো আলাদা আলাদা আইগেন ফাংশন, একটা এ একটা বি, যেখান থেকে একটা থেকে আইগেন ভ্যালু আলফা, অন্য থেকে আইগেন ভ্যালু বিটা বেরিয়েছে। ভালো কথা। এখন যে কোনো একটাকে নিয়ে নে, তুই হয় এটাকে নিয়ে নে, না হলে এটাকে নিয়ে নে, যে কোনো একটাকে নিয়ে নে, একই কথা হবে। তাহলে প্রথমটাকে নিলাম, দিয়ে আমি এদিক থেকে বি, এই ব্র্যাকেটটা দুদিকে অ্যাড করে দিলাম বি, মানে বি ওয়েভ ফাংশনটা দিলাম আর কি, বি স্টার। বেটার টু সে ইট ইজ এ বি স্টার, মানে আমি জাস্ট এইভাবে ব্র্যাকেট নোটেশনে রিপ্রেজেন্ট করেছি বলে। হ্যাঁ, বাদিক থেকে বি, এখানেও ঠিক যে অর্ডারে এদিকে দিবি এদিকেও সেই অর্ডারে দিতে হবে। মানে এখানে বি, এখানেও বি, এটা দেওয়া হলো। তাহলে বি পি অপারেটর এ উইল বি ইকুয়াল টু আলফা, আলফাটা এটা তো ভ্যালু সংখ্যা, সেজন্য আলফাটা বাইরে আছে, বি এ। আচ্ছা, একই রকম ভাবে পরেরটাতে এ অপারেটর অপারেট করাচ্ছি। তাহলে এ অপারেটর পি বি, পি যেহেতু বি এর উপরে অপারেট করলে বিটা দেবে, ওই জন্য বিটাটা বেরিয়ে এসছে, বিটার ভ্যালুটা এই যে বিটাটা, এটা বেরিয়ে এসছে এ বি, এখানে আছে বি এ, এখানে আছে এ বি। বেশ, এখন ঘটনা হচ্ছে যে তাহলে পিটাকে আমরা হার্মিশিয়ান জানি, কারণ আমরা তো এখন হার্মিশিয়ান অপারেটরেরই করোলারি গুলো দেখছি। মানে কোনো যদি হার্মিশিয়ান অপারেটর থাকে, সে কি কি প্রপার্টি হোল্ড করবে সেইটা আমরা দেখতে চলেছি। তাহলে পি অপারেটরটা হার্মিশিয়ান বাই ডিফল্ট হয়ে গেছে কিন্তু। এইবার দেখ, তাহলে পি অপারেটর যদি হার্মিশিয়ান হয়, কোথায় গেল, এইখানে, হ্যাঁ, পি অপারেটর যদি হার্মিশিয়ান হয় তাহলে অর্ডারটা ম্যাটার করে না। মানে দেখ এখানটা কি করেছে, দেখ বি পি অপারেটর এ দ্যাট উইল বি ইকুয়াল টু বি এর জায়গায় আমি এ করে দিলাম, এ এর জায়গায় বি করে দিলাম এবং ওভারঅল স্টার করে দিলাম। দ্যাট ইজ সেম থিং অনলি। হার্মিশিয়ান মানেই তো এটা, বাই ডেফিনেশন অফ হার্মিশিয়ান অপারেটর দিস ইজ দিস টু উইল বি ইকুয়াল। নিশ্চয়ই বলা যাবে, কোনো আপত্তি থাকার কথা নয়। আচ্ছা, তাহলে এবার এটা থেকে দেখ পিটা এর উপর অপারেট করলে আলফা দেবে, আলফা বি এ পাবো। এদিকে পিটা বি স্টারের উপর অপারেট করলে বিটা স্টার ফেরত দেবে, আর ভেতরে এ বি টোটালটা স্টার থাকবে। আচ্ছা, এবার আমরা জানি হার্মিশিয়ান অপারেটরের যে আইগেন ভ্যালু দে আর রিয়েল, প্রথমেই বললাম। যদি হয় তাহলে বিটা স্টারকে উই ক্যান রাইট বিটা, একই কথা, বিটা স্টারও যা বিটাও তাই, রিয়েল নাম্বার। তাহলে বিটা ইন্টু এ বি টোটালটা স্টার। বেশ, তাহলে এবার আমি শুরুটা করেছিলাম আলফা ইন্টু আলফা বি এ, আর যেটা সমান সমান বেরোলো বিটা এ বি টোটালটা স্টার। আচ্ছা, এইবার সেই দুটোকেই এক জায়গায় নিয়ে এসে দেখ এখানে লিখে দেওয়া হচ্ছে যে আলফা এ বি, সরি আলফা বি এ যেটা এটা ছিল সেটা, দ্যাট ইজ ইকুয়াল টু বিটা বি এ। দেখ এইটা এরা দুজন, দেখ উল্টে দিয়েছি কিন্তু আমি, হ্যাঁ, এ বি তার স্টার, এ বি তার টোটালটা স্টার, এইটা যেটা হবে, আর বি এ, এরা দুজন অবশ্যই ইকুয়াল হবে। এই কারণে ইকুয়াল হবে, এটাকে কিভাবে বলবো, মানে এটাকে তুই জাস্ট এইটা দেখ তাহলে বুঝতে পারবি, কিছুই নেই, ব্যাপারটা খুব সিম্পল, কিন্তু দেখে মনে হচ্ছে এটা কি না কি। দেখ এ স্টার মাঝে একটা অপারেটর বি, এটা লেখাও যা এ মাঝে একটা অপারেটর, সেটাকে আমি স্টার দিলাম, বি ওভারঅল স্টার।
এটা লেখাও একই কথা। তাহলে এবার আমরা তো বাই ডেফিনেশন বা আমাদের বাই অ্যাজাম্পশন আমরা স্টারটাকে যেটা যেটা কমপ্লেক্স কনজুগেট নিই সেটাকে বাঁ দিকে আর নর্মালটাকে ডান দিকে রাখি। তাহলে এটাকে আমি নর্মালি এইভাবে নিতেই পারি, এইটার ওভারঅল স্টার। মানে গল্পটা কিছুই না, গল্পটা হচ্ছে আমি যে তাহলে প্রথমটাকে যদি আমি ব্র্যাকেট নোটেশনে লিখতাম তাহলে এখানে এ ও বি এটা আসতো, আর শেষেরটা হয়ে গেছে দেখ বি ও এ, এরকম লিখেছি, কিন্তু ওভারঅল একটা স্টার দিয়েছি। মানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি তুই এ কে বি এর জায়গায় আর বি কে এর জায়গায় বসালে কোনো অসুবিধা নেই, তুই যদি ওভারঅল ব্যাপারটাকে স্টার করে দিস তাহলেই হবে। হ্যাঁ, মানে ধর এ স্টার বি, এটা যেটা বোঝাচ্ছে এ বি স্টার ওভারঅল স্টার, বা এটাকে বলতে পারি বি স্টার এ তার ওভারঅল স্টার। এই দুটো একই একই জিনিস বোঝাচ্ছে। এটাই কিন্তু আমি আগের দিন তোদেরকে ওই যেটা বলছিলাম ওই ইউনিয়ন ইন্টারসেকশন, যখনই তুই ওভারঅল স্টার থেকে যখন ওপেন করবি, এটা when you ওপেন দিস ব্র্যাকেট, এই এ আর বি এর অবস্থানটা ঘুরিয়ে দিতে হবে আর কি, সবসময় ঘুরবে এটা অল টাইম। এটা এটা কমপ্লেক্সের রুল, এটা কোয়ান্টামের সাথে কোনো সম্পর্ক নেই। তো ওটা যখন তুই ওপেন করবি, ওপেন করার সময় উল্টো দিক থেকে মানে অর্ডারটা চেঞ্জ হবে। দেখলেই বুঝতে পারবি, এখানে ছিল এ স্টার বি, এখানে হয়ে গেছে বি স্টার এ তার ওভারঅল স্টার, অর্থাৎ পুরো ওভারঅল স্টার। তার মানে কি, ওভারঅল স্টারটাকে আমি যখন খুলবো আর কি, বি স্টার তার স্টার এ স্টার এরকম আসবে, তখন এ স্টারটা আগে, বি স্টারটা রিয়েল হয়ে যাবে, ওটা ডান দিকে প্রথমে এ স্টার তারপরে শুধু বি, এটা থাকবে। উল্টে যাবে, মানে ব্র্যাকেট খুললে এই এ বি চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু হার্মিশিয়ানের প্রপার্টি নয়, এটা নর্মাল কমপ্লেক্সের প্রপার্টি, এটা কোনো অন্য কিছুর সাথে সম্পর্ক নেই। ভেরি সিম্পল থিং। যাক ঠিক আছে। তো এই যে ব্যাপারটা এ বি তার ওভারঅল স্টার, এইটা মানে অ্যাকচুয়ালি তো এইটা হচ্ছে এ স্টার, এটা হচ্ছে বি তার ওভারঅল স্টার, যেটা তার মানে দেখ এখান থেকে এটাকে তুই ভেঙে ভেঙে লেখ, তাহলেও তুই বুঝে যাবি। প্রথমটায় তোকে দেওয়া আছে দেখ এ বি ওভারঅল স্টার, এটা মানেটা কি? এটার মানেটা হচ্ছে এ স্টার তার স্টার আর এদিকে বি তার স্টার, কারণ দিস ইজ এ স্টার, এটা তো ব্রাটা, এটা তো কেটটা, তাহলে এটা মানেটাই হচ্ছে এ স্টার। এই যে ব্যাপারটা, এটার মানেটাই এ স্টার। তাহলে এ স্টার তার আবার স্টার দিয়েছি কারণ এটা খুলেছি, ওপেন করেছি ব্র্যাকেটটা, আর বিটা নর্মাল ছিল তার মাথায় তো স্টার দিয়েছি। এবার এইটার মানেটাই তো দাঁড়িয়ে গেল দেখ, বিটাতে মাথায় স্টার থাকলো আর এ স্টার স্টার হয়ে ওটা আবার এ হয়ে গেল। তাহলে বিটাকে স্টারে লিখেছি মানে এটাকে তুই ব্রাতে বসিয়ে দে, এদিকে কেটে বসিয়ে দে, এটাই তো বলছে এখানে। এ বি এর টোটাল স্টার মানে বি আর এটা এভাবে লিখলে সে দুটো একই। এটা হার্মিশিয়ানের কোনো প্রপার্টি নয়, এটা নর্মাল কথা, কমপ্লেক্সের প্রপার্টি, কমপ্লেক্স নাম্বারের। তো এবার এ বি এর টোটালটা স্টার, সেটাকে আমি যখন ঘুরিয়ে দিচ্ছি এ বি তার টোটালটা স্টার, এটাকে ঘুরিয়ে দিয়ে এটাকে বি এ তার সঙ্গে সমান করে দেওয়া যেতে পারে, বিটা বি এ, এই জন্য এটাকে অর্ডারটাকে চেঞ্জ করে দিয়েছি, আগে বি তারপরে এ। তারপরে এটা বোঝাচ্ছে হচ্ছে বি স্টার ডট এ, এরকম আর কি। যাই হোক, তাহলে এবার দেখ ঘটনা হচ্ছে দেখ, তাহলে এটাও বি এ আছে এটাও বি এ আছে, দুটো কেটে দে, তাহলে আলফা ইকুয়াল টু বিটা হয়ে গেল। এই দুটো যদি কেটে যায় সেম তো, এই দুটো ক্যান্সেল আউট করে দে, দেন আলফা ইজ ইকুয়াল টু বিটা, এরকম দাঁড়িয়ে গেল। এখন ঘটনা হচ্ছে এই এই দুটো তো দুটো সংখ্যা, আলফা একটা সংখ্যা বিটা একটা সংখ্যা, তাহলে এই দুটো আলাদা আলাদা সংখ্যা তারা নাকি সমান হয়ে যাবে। এ তো জীবনে হবে না। ধর এখান থেকে তুই একটা র্যান্ডাম ভ্যালু চুজ কর, ধরে নে আলফার ভ্যালু হয়তো 2 কি 3, বিটার ভ্যালু হয়তো 5, এগুলো তো একটা সংখ্যা, সেম একটা সাম ডিজিট। তো দুটো ডিফারেন্ট ডিজিট, হয় তারা ডিফারেন্ট নয়, দে আর সেম, হতে পারে সেটা, অথবা অথবা
দুটো ডিজিট তো সেম হতে পারে না, ধর দুটো দুটো ডিফারেন্ট ডিজিট, এটা 2 আছে, এটা 5 আছে। তো এই দুটো যদি কোনো কারণে এরকম করে ইকুয়ালে আসে, এটা সাংঘাতিক একটা বাজে ব্যাপার হয়ে যাবে, 2 সমান 5 হয়ে যাবে, যে কোনো সংখ্যা সমান যে কোনো সংখ্যা হয়ে যাবে। তার মানে নিশ্চয়ই হয় এরা দুজন 0 ইকুয়াল টু 0 পসিবল। একমাত্র এই দুটোকে ইকুয়াল, দুটো আলাদা সংখ্যাকে সমান করার একমাত্র রাস্তা হচ্ছে বাকি যেটা আছে সেটা 0 হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ান ওয়ে, আর কোনো রাস্তা নেই। তাহলে হয় এরা দুজনই 0, এও 0, এও 0, হয় এটাও 0, এটাও 0, হয় এটা, আর না হলে বোথ আলফা এন্ড বিটা আর সেম। তো বোথ আলফা বিটা সেম দিয়ে ওটা ডিজেনারেট টাইপের তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যেমন পি এর উপরে অপারেট করে আলফা দিচ্ছে, পি বি এর উপরে অপারেট করে বিটা দিচ্ছে, তারা যদি ইকুয়ালি হয়ে গেল, তাহলে এই ওয়েভ ফাংশন দুটো ঘুরে সেই সেম হয়ে যাবে, এরকম ব্যাপারটা দাঁড়াবে। বা ওয়েভ ফাংশন দুটো সেম না হলেও, ধর যদি আমি এনার্জির কথাই ভাবি, হ্যাঁ, যদি মানে হ্যামিল্টনিয়ান অপারেটর নিলাম, ওয়েভ ফাংশনের উপর অপারেট করলো, দিয়ে একটা এনার্জি ভ্যালু দিল, অন্য একটা ওয়েভ ফাংশনের উপর অপারেট করলো, আরেকটা এনার্জি ভ্যালু দিল। আলফা আর বিটা দেয়ার টু ডিফারেন্ট এনার্জি ভ্যালুজ, যদি তার ইকুয়াল হয়ে গেল, তার মানে তারা দুজন ডিজেনারেট। এই এ ওয়েভ ফাংশন এবং বি ওয়েভ ফাংশন দুটো ডিজেনারেট অরবিটালের ওয়েভ ফাংশন। ওটাও আসবে পরে, ওটাও একটা প্রপার্টি। যাই হোক, তো আপাতত অন্যটা নিয়ে আমরা কথা বলছি। তো আপাতত আমরা এই দুটোকেই 0, এটা একটা পসিবিলিটি যে দুটোই 0, বি এর যে ব্যাপারটা, দ্যাট উইল বি 0। কারণ একমাত্র এই পুরো বিষয়টাকে, দুটো আলাদা আলাদা সংখ্যা তাদেরকে সমান করার একমাত্র রাস্তা হচ্ছে দুটো সাইড 0 করে দাও। 0 ইকুয়াল টু 0 তো হবেই, হুইচ মিনস সেটা হতে গেলে এও 0 হতে হবে, এও 0 হতে হবে। বি এ ইজ 0, হুইচ মিনস দিস বি এন্ড এ দে আর অর্থোগোনাল। এবার দেখতো বি এ কারা ছিল। বি হচ্ছে একটা আলাদা ওয়েভ ফাংশন, এ হচ্ছে একটা আলাদা ওয়েভ ফাংশন, কিন্তু এদের কমন প্রপার্টি হচ্ছে এরা দুজনই একটা কমন অপারেটরের রেসপেক্টে আইগেন ফাংশন। যে অপারেটরটাকে আমরা কিন্তু হার্মিশিয়ান ধরে নিয়েছি, পরের দিকে আছে এই যে হার্মিশিয়ান অপারেটর। তাহলে একটা পার্টিকুলার হার্মিশিয়ান অপারেটর, যেটা এখানে পি, তার রেসপেক্টে থাকা দুটো আলাদা আলাদা ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশন দুজনেই যদি হার্মিশিয়ান হয়, ওয়েভ ফাংশন দুজনেই যদি আইগেন ফাংশন হয়, তাহলে সেই আইগেন ফাংশন আইগেন ফাংশন কোন দুটো, এ এন্ড বি, তারা আলটিমেটলি অর্থোগোনাল হলো। পুরো ব্যাপারটাকে একসাথে জুড়ে বলতে হবে যে কোনো একটা পার্টিকুলার হার্মিশিয়ান অপারেটরের যে আইগেন ফাংশন গুলো আছে, সেই আইগেন ফাংশন গুলো প্রত্যেকটা একটা অন্যটার সঙ্গে অর্থোগোনাল। তাই দাঁড়ালো তো ব্যাপারটা, ক্লিয়ার? হার্মিশিয়ান অপারেটরটা হচ্ছে পি, সরি, হ্যাঁ ঠিকই বলেছি, হার্মিশিয়ান অপারেটরটা হচ্ছে পি। সেই পি এর রেসপেক্টে দুটো আলাদা আলাদা ওয়েভ ফাংশন, যারা দুজনেই আইগেন ফাংশন, সেই ওয়েভ ফাংশন গুলো এ এন্ড বি, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার অর দে আর অর্থোগোনাল টু ইচ আদার। যাই বলবি একই কথা, দে আর অর্থোগোনাল টু ইচ আদার, এটা হবেই। তাহলে কোনো একটা পার্টিকুলার হার্মিশিয়ান অপারেটরের যতগুলো আইগেন ফাংশন হবে, তারা সবাই অর্থোগোনাল উইথ রেসপেক্ট টু ইচ আদার হবে। দেখ, ঠিক আছে, ক্লিয়ার? কি হলো? হ্যাঁ, তুই হ্যামিল্টনিয়ান অপারেটরকে দুটো আলাদা আলাদা ওয়েভ ফাংশনের উপরে অপারেট করালি, দুটো আলাদা আলাদা এনার্জি পেলি। ওই যে দুটো ওয়েভ ফাংশনের উপরে তুই হ্যামিল্টনিয়ানকে অপারেট করালি, সেই ওয়েভ ফাংশন দুটো মিউচুয়ালি অর্থোগোনাল হবে। পরে দেখতে পাবি, আজকে
যখন আমি এটা পড়াবো দেখতে পাবি আছে, তখন এটা কাজে লেগে যাবে। যাই হোক, ঠিক আছে, ওকে, ফাইন। এটাকে ভেঙে লিখেছে, বাচ্চাদের মতো করে লিখেছে, ইটস ফাইন। এই তো এবার চলে এসছে ডিজেনারেটের গল্প। এটাই আসার কথা ছিল, উল্টোটা। যখন আলফা বিটা সেম, ওখানেও হতে পারে, মানে এই যে ইকুয়েশনটা, ইফ দিস হ্যাজ টু স্যাটিসফাই, এই আলফা আর বিটাটা সেম হলেও আবার স্যাটিসফাই করে যাবে, দুটো যদি আলফা হয় বা দুটো যদি বিটা হয়, দেন অলসো দে উইল স্যাটিসফাই। সেটাই তো ডিজেনারেট কেস। সেকেন্ড কেসটা নিয়ে এবার আলোচনা করবে আর কি। তো বেশ, যখনই ডিজেনারেট হবে, একেবারে সিম্পল হিসাব মনে রাখবি, একাধিক ওয়েভ ফাংশন তারা যদি ডিজেনারেট হয়, তখন আমি তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে কাজ ছেড়ে দেবো, বাস, আর কিছু দরকার নেই। যোগ বিয়োগ করে দেবো, দুটোকেই রেখে দেবো, তাহলেই হয়ে যাবে কাজ। যেমন ধর পি একটা ওয়েভ ফাংশন, পি একটা অপারেটর যেটা এ এর রেসপেক্টে হার্মিশিয়ান, তাহলে পি এর ওপরে সরি হার্মিশিয়ান বলছি, আইগেন ফাংশন। হ্যাঁ, মানে এ ইজ এ আইগেন ফাংশন উইথ রেসপেক্ট টু পি, বি ইজ অলসো আইগেন ফাংশন উইথ রেসপেক্ট টু পি। তাহলে পি এ এর ওপর অপারেট করে আলফা এ দিয়েছে, পি বি এর ওপর অপারেট করে আলফা বি দিয়েছে। এখন ঘটনা হচ্ছে যে তাহলে এ আর বি এটা দুটো ডিফারেন্ট ওয়েভ ফাংশন, কিন্তু দুটো থেকেই একই আইগেন ভ্যালু বেরিয়েছে। তাহলে আমি বলতে পারি এরা দুজন ডিজেনারেট। যদি এরকম হয়, এ এবং বি যদি ডিজেনারেট হয়, তাহলে আমাকে একটা কমন ওয়েভ ফাংশন নিতে হবে, যেটাকে নিয়ে কাজকর্ম করতে হবে ফার্দার, যেখানে ওই এ এবং বি এদের দুজনের লিনিয়ার কম্বিনেশন থাকবে, যোগ বা বিয়োগ থাকবে। দ্যাট ইজ দ্য সিস্টেম উই শুড ফলো। এবং এই লিনিয়ার কম্বিনেশনটার আইগেন ভ্যালু আগের যে ইন্ডিভিজুয়াল ওয়েভ ফাংশন এ আর বি, তাদের যে আইগেন ভ্যালু তার সঙ্গে সমান হবে। সেটা খুব স্বাভাবিক, দেখলেই বুঝতে পারবি। পি অপারেটর এর ওপর অপারেট করছে, এই এটা হচ্ছে C1A প্লাস C2B, এদের লিনিয়ার কম্বিনেশন। তাহলে পি অপারেটর এখন তো এটাকে তুই ভেঙে যদি লিখে দিস, এই গোটাটা লিখতে হবে। হ্যাঁ, মানে এদিকেও পি অপারেটর অপারেট করে দিই, এখানেও পি অপারেটর অপারেট করে দিই, এখানেও পি অপারেটর অপারেট করে দিই। তাহলে পি অপারেটর অপারেট আপন এ, সেটা হবে C1 ইন্টু পি অপারেটর অপারেট আপন এ, C2 ইন্টু পি অপারেটর অপারেট আপন বি, এটা চলবে। তাহলে পি অপারেটর এর ওপর অপারেট করে আলফা এ দেবে, দেখ আলফা ইন্টু এ আছে, দেখ এখানটায় দেখ। পি অপারেটর বি এর ওপর অপারেট করে আলফা ইন্টু বি দেবে, বিটা কোথায় গেল, এটা বি হবে, এটা বি হবে, দিস উইল বি বি। এবার তুই আলফাটা কমন নিয়ে নে, আলফাটা কমন নিয়ে নিলে C1A প্লাস C2B, এই C1A ইন্টু C2B মানেই আবার হচ্ছে দেখ টোটাল এটা, তাহলে আলফা ইন্টু এ। তার মানে ইন্ডিভিজুয়াল ওয়েভ ফাংশনের যে আইগেন ভ্যালু, সেটাই কিন্তু তাদের লিনিয়ার কম্বিনেশনেরও আইগেন ভ্যালু, এটা সবসময় সেম হবে। মানে এটা বোঝালো, ধর দুটো সেম এনার্জির অরবিটাল আছে, তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে আমি যে নতুন অরবিটালকে ডিফাইন করলাম, তার এনার্জিটাও ওই দুজনের সঙ্গে সেম হবে। মানে দুটো সেম এনার্জি অরবিটালের লিনিয়ার কম্বিনেশন, যে নতুন অরবিটাল এলো, সেও কিন্তু বাকি দুজনের সঙ্গে একই লেভেলে থাকবে। বোঝা গেল? কি হলো, কষ্ট হচ্ছে নাকি বুঝতে? না, ঠিক আছে। হুম, কমিউটেশন অফ অপারেটরস, এটাও একটুখানি দেখে নেওয়া যাক। এটা যদিও এই প্রসঙ্গে না পড়লেও চলে যাবে। তো পি একটা অপারেটর, কিউ একটা অপারেটর,
যেটা সাইড উপর অপারেট করে এখানে আইগেন ফাংশন পি দেয়, আইগেন ভ্যালু পি দেয়, এখানে আইগেন ভ্যালু কিউ দেয়। এই হচ্ছে ব্যাপারটা। এবার ব্যাপারটা হলো আহ, যেটা বলতে বলা হচ্ছে যে এই এগুলো দেখে নে, পি আর কিউ টু হ্যাভ এ কমন সেট অফ আইগেন ফাংশন দে মাস্ট কমিউট। এটা কিন্তু আজকের ডিসকাশনের সঙ্গে রিলেটেড নয়, কিন্তু জাস্ট দু তিনটে ইয়ে আছে যেগুলো কাজে লাগে আর কি। জাস্ট এইটুকু করে দেবো, এইটুকু করলেই হবে, এর পরেরটা আর দরকার নেই। এর পরেরটা যদি কেউ ইন্টারেস্টেড থাকিস সে দেখবি, যাদের ভাল লাগে দে ক্যান সি। এটা খুব সুন্দর একটা নোট, যারা যাদের ইন্টারেস্ট আছে তারা দেখবি, চাপ নেই। এখানে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল টরবিটাল গুলো দিয়ে দিয়েছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে বহু কিছু, এগুলো সব ভেঙে ভেঙে বিভিন্ন জায়গা থেকে তুলে এনে দেওয়া আছে। হুম, তো এই জায়গাগুলো আমি পড়াবো, যদিও এই জায়গাগুলো পড়ানো হবে, এই জায়গাগুলো পড়ানো হবে পরবর্তীকালে। পরবর্তীকালে মানে এর সাথেই পড়ানো হবে, যে যে টপিকটা চলছে সেই টপিকের সাথে, সেই টপিকের মধ্যে ইনক্লুডেড এগুলো। হ্যাঁ, এগুলো আসবে কোনো একটা সময়। তো এই আর কি, তো দেখতে পারিস, অসুবিধা নেই। কিন্তু ওই অবধি দেখলেই তোদের আপাতত কাজ হয়ে যাবে। তো যাদের চাপ লাগছে তারা অন্তত পক্ষে ওইটুকু দেখবি, পরেরটা দেখার দরকার নেই। 6 পাতা অবধি দেখবি, পেজ নাম্বার 6 অবধি, এই অবধি, যে অবধি দাগ দিয়ে দিলাম, এই অবধি দেখতেই হবে, এটা ছাড়া যাবে না। আচ্ছা, যাই হোক, দেখা যাক। এবার পি আর কিউ বলছে এরা যদি কমিউট করে, ইফ দে কমিউট, তাদের কমন সেট অফ, বা উল্টো বলছে আর কি, যাই হোক, পি অ্যান্ড কিউ টু হ্যাভ এ কমন সেট অফ আইগেন ফাংশন দে মাস্ট কমিউট। যদি তাদের কমন সেট অফ আইগেন ফাংশন থাকতে হয়, তাদেরকে কমিউট করতে হবে। ওই একই হলো আর কি, কমিউট যদি করে তাদের কমন সেট অফ আইগেন ফাংশন থাকবে, সেটা খুব স্বাভাবিক কথা। কেন স্বাভাবিক কথা দেখ, এক্ষুনি বুঝতে পারবি। পুরোটা বলি তারপরে আমি বলছি। দেখ, ধর এবার একটা ওয়েভ ফাংশন এম ধরে নেওয়া হলো, সেই এমটা তার উপরে পি অপারেট করে, পি মানে আইগেন ভ্যালু দিল, কিউটা, কিউ একটা অপারেটর যেটা এম এর উপর অপারেট করে, কিউ আইগেন ভ্যালু দিল। দুটো আলাদা আলাদা, দে আর ডিফারেন্ট আইগেন ভ্যালুজ, যারা সেম অপারেটরের মানে সেম ওয়েভ ফাংশনের উপর অপারেট করছে, দুটো আলাদা অপারেটর দিয়ে, এখানে একটা পি, এটা আলাদা কিউ, দুটো আলাদা আলাদা আইগেন ভ্যালু দিল। ঠিক আছে, ভালো। এইবার আমি প্রথমটায় এদিক থেকে কিউ কে অপারেট করালাম, এদিক থেকে কিউ কে অপারেট করালাম, তাহলে কিউ পি এম, কিউটা কিন্তু অপারেটর, নট ওয়েভ ফাংশন। ভাবার কোনো কারণে আমি একটা ওয়েভ ফাংশন অ্যাড করছি, এখানে কিউটা কিন্তু অপারেটর। তাহলে এদিক থেকে আমি একটা কিউ অপারেটর দিলাম, তাহলে এদিকেও তোকে কিউ অপারেটর দিতে হবে। তাহলে কিউ অপারেটর, তারপর পি অপারেটর, তারপরে এম যদি হয়, তাহলে যে পি অপারেটর আপন এম, এখান থেকে স্মল পি ভ্যালুটা বেরিয়ে আসবে, এটা কিন্তু ভ্যালু, স্মল পি এন্ড স্মল কিউ দিজ আর ভ্যালুজ। আর এখানে যে ইটালিক্সে লেখা আছে এটা হচ্ছে অপারেটর। তাহলে এই পিটা অপারেটর, এটা এম এর উপর অপারেট করে স্মল পি ভ্যালু দিয়েছে, আর কিউটা তখন ঢুকে গেছে, এম এর উপর অপারেট করতে চলে গেছে। তো সেই কিউটা এম এর উপর অপারেট করলে স্মল কিউ ভ্যালু দিয়েছে, তাহলে পি ইন্টু কিউ, আর এখানে স্মল এম। একই রকমের উল্টোটা করব, কিউ এম এর উপর অপারেট করলে স্মল কিউ এম দেয়, এদিক থেকে পি অপারেটরটাকে অপারেট করিয়ে দেয়। তাহলে কিউটা প্রথমে এম এর উপর অপারেট করলো, স্মল কিউ বেরিয়ে এলো, তারপর পি অপারেটরটা এম এর উপর অপারেট করলো, স্মল পি বেরিয়ে এলো। তাহলে এখানে পি কিউ, এখানে কিউ পি, কিন্তু যেহেতু কিউপিটা ভ্যালু, কিউ স্মল পি দে আর ভ্যালুজ অনলি, সাম ডিজিট, 2 × 3, 3 × 2, একই কথা তো, সেই জন্য আমি দুটোকেই পি কিউ লিখে দিয়েছি, একই কথা হলো। তো তাহলে রেজাল্টটা কিন্তু সেম, তুই কিউ অপারেট করিয়ে তারপর পি অপারেট করালি, যা রেজাল্ট পেলি। হ্যাঁ, মানে দ্বিতীয়টা বলছি, কিউ অপারেট করিয়ে তারপর পি অপারেট করলি, যা রেজাল্ট পেলি। প্রথমে পি অপারেট করিয়ে তারপর কিউ অপারেট করালি, তাতেও একই রেজাল্ট পেলি। তার মানেটা কি, দ্যাট ইজ বাই ডেফিনেশন, দ্যাট ইজ কমিউটেশন, কমিউট করছে। ইউ ক্যান চেঞ্জ,
পি কিউ আর কিউপি দে আর সেম। তাহলে আমি কি ধরে নিয়ে শুরু করেছিলাম? আমি ধরে নিয়ে শুরু করেছিলাম পি এবং কিউ দুটো আলাদা আলাদা অপারেটর, যাদের একটা কমন সেট অফ আইগেন ফাংশন আছে। মানে একটা সোজা কথায় তারা দুজনের যে ওয়েভ ফাংশনটা যাকে সে কমিউট করে সেটা একই, মানে সেম কমিউটিং ওয়েভ ফাংশন তার আছে। যদি সেটা হয় তাহলে অবশ্যই সেই অপারেটর দুটো নিজেদের মধ্যে কমিউট করবে, বা ঘুরিয়ে বলতে গেলে দুটো অপারেটর তারা যদি কমিউট করে তারা সেম আইগেন ফাংশন শেয়ার করবে, দে মাস্ট শেয়ার সেম আইগেন ফাংশন। এই পয়েন্টটা সেটাই আছে। এই দেখ না, কথাগুলো একই, ঘুরিয়ে ফিরিয়ে বলা বারবার। এই দেখ, if p and q commute with each other, they must have a common set of eigenfunction. কি কথা? কমন সেট অফ আইগেনফাংশন যদি দুটো অপারেটরের থাকে তাহলে তারা কমিউট করবে। আবার ঘুরিয়ে বলতে গেলে দুটো অপারেটর যদি কমিউট করে তাদের কমন সেট অফ আইগেনফাংশন থাকবে। সেটা থাকতেই হবে, তা না হলে তো তুই অর্ডারটা, কমিউট মানে কি, অর্ডারটা ম্যাটার করছে না। তো অর্ডারটা ম্যাটার কখন করবে না? যখন দুজনেই একই ওয়েভ ফাংশন, একটাই ওয়েভ ফাংশন, দুজনের রেসপেক্টিভ আইগেন ফাংশন হবে। তো তুই আগে পি এর উপর অপারেট করা তারপর কিউর উপর করা, বা আগে কিউর উপর করা তারপর পি এর উপর করা, ব্যাপারটা একই হয়ে যাবে। যাই হোক, এটা কেটে গেল মনে হচ্ছে। দাঁড়া, এটাকে কাজ করে রাখলে খুলছে না কেন? কি কথা? ঠিক আছে, দেখ তো দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে তো? হ্যাঁ, বেশ, তো তাহলে এবার দেখে নিবি। এটাই, এই দুটোই আছে। এই দুটো যদিও আজকের ডিসকাশনের সঙ্গে সম্পর্কিত নয়। ঠিক আছে, ওকে। তো আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর সম্বন্ধে একটুখানি আমাদের জানার কথা ছিল। হ্যামিল্টনিয়ান অপারেটর এবং তার কিছু প্রপার্টি প্রথম 6টা পাতায় দেওয়া আছে। এই 6টা পাতা অবশ্যই দেখতে হবে। যারা ইন্টারেস্টেড তারপর থেকে 6 থেকে 14 পড়বি, যারা ইন্টারেস্টেড নয় পড়বি না, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। এইবারে আমরা খুব শর্টে বলবো না, মানে ঠিকঠাক ভাবেই, কিন্তু কম সময়ের মধ্যে ডিসকাস করার চেষ্টা করছি। যেটা বলছিলাম আর কি, যে অ্যাকচুয়াল যে ধরনের সিস্টেমগুলো অ্যাভেলেবেল আমাদের হাতে, সেটা কোনোটাই প্রপার মডেল সিস্টেম নয়। শুধু পার্টিকেল ইন এ বক্স জেনে আমি কোনো একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারবো না, নাই আমি কোনো স্ফেরিক্যাল হারমোনিক্স জেনেও করতে পারবো। রিয়েল লাইফ প্রবলেমগুলো সবই ওর থেকে ডেভিয়েটেড, ওর থেকে আলাদা। তো ইজি এক্সাম্পল ওই মোর্স পোটেনশিয়ালটা দিয়ে পাবি আর কি। আরো অনেক রকম ভাবে পাওয়া যায়, বহু আছে, এখানে কিছু ডিসকাস করা আছে, নো নিড, ইউ ক্যান স্কিপ দেম, নো প্রবলেম। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে ওটাই, যে অ্যাকচুয়াল প্রবলেমগুলো সবটাই কিন্তু এগুলোর থেকে আলাদা, যেগুলো আমরা মডেল সিস্টেমে করেছি। এইবার তাহলে আমি রিয়েল লাইফ প্রবলেমের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করব তখন কিভাবে করব, হোয়াট শুড বি মাই অ্যাপ্রোচ, এটা আমাকে জানতেই হবে। কারণ রিয়েল লাইফ প্রবলেমগুলো নিয়ে তো আমি ডিল করব, মডেল সিস্টেম জেনে আমার কি ঘোড়া ডিমটা হবে যদি আমি কাজই না লাগাতে পারি। তখন বলা হলো যে না, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, নাও ইউ হ্যাভ টু অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট বলতে মানে ধর অ্যাকচুয়াল ভ্যালুটা আমার জানা আছে। কি করে জানা আছে? মডেল সিস্টেমগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। তো দ্যাট দ্যাট শুড বি দি অ্যাকচুয়াল ভ্যালু, আর দ্যাট শুড বি দি ইন্ডেক্স। যে মডেল সিস্টেমটা হচ্ছে একটা ইন্ডেক্স, আর রিয়েল লাইফ প্রবলেমগুলো ওইখান থেকে কতটা ডেভিয়েট করেছে সেইটা আমরা অ্যাপ্রক্সিমেট করব। তো এইটা প্রথমেই আমি একটা জিনিস দেখিয়ে নিতে চাই, যেটা তোকে ব্যাপারটা সম্বন্ধে খুব সুন্দর আইডিয়া দেবে। সেটা হচ্ছে
এইখানটা দেখ, ধরে নে y হচ্ছে x এর একটা ফাংশন, y ইজ আ ফাংশন অফ fx, সিম্পল। এখানে তোকে বলে দেওয়া হলো x ইকুয়াল টু x0 তে y এর ভ্যালুটা y0 এর সঙ্গে সমান, মানে একটা পার্টিকুলার পয়েন্টে একটা এরকম গ্রাফ আছে, পার্টিকুলার x এর ভ্যালুতে পার্টিকুলার y এর ভ্যালুটা তোকে বলে দিয়েছে, এইটুকুই ব্যাপারটা, নাথিং মোর দ্যান দ্যাট। x এর একটা পার্টিকুলার ভ্যালু x0, তাতে y এর ভ্যালু বেরিয়েছে y0। অপারেটর ধর এগুলোকে ভেক্টরের মাধ্যমে বুঝবি, তাহলে হচ্ছে সব থেকে জীবনে সহজ হবে। দুটো ইউনিট ভেক্টর i ডট i, ইট উইল গিভ ইউ 1। কেন? এটাই তো নর্মালাইজেশনের ব্যাপার। i ডট i, j ডট j, k ডট k, এরা তোকে 1 ভ্যালু দেবে। এটাই তো দে আর নর্মালাইজড অলরেডি। তাহলে i মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। তাহলে দুটো ইউনিট ভেক্টর যদি প্যারালাল হয়, তাহলে একটার উপরে অন্যটার কমপ্লিট ছায়া পড়েছে, তাই জন্য এই এটা 1। কিন্তু যদি পারপেন্ডিকুলার হয়, একটার উপর একটা ছায়া পড়বেই না। ভেক্টরের হিসেবে ভেবে দেখ, দুটো পারপেন্ডিকুলার ভেক্টর হলে একটা বরাবর অন্যটার কোনো প্রজেকশন থাকে না, তো সার্টেন অ্যাঙ্গেলে থাকলে থাকবে। তাহলে যখনই দুটো ওয়েভ ফাংশন অর্থোগোনাল হয়ে গেল, পারপেন্ডিকুলার হয়ে গেল, তখন আর কিন্তু একটার উপর অন্যটার কোনো ছায়া পড়ছে না, তখন আর নর্মালাইজেশন হবে না। নর্মালাইজেশনের বেসিক মিনিং হচ্ছে ইউনিট লেন্থ, ইউনিট ভেক্টর। তুই জাস্ট ইউনিট ভেক্টর মাথায় রাখবি, তাহলেই তোর কাজ হয়ে যাবে। তো ঘটনা হলো এই সাইএন হচ্ছে আনপার্টার্ব, পার্টার্ব সিস্টেমটার ওয়েভ ফাংশন বা রিয়েল প্রবলেম যেটা আছে, সেই রিয়েল প্রবলেমের সলিউশন আর কি। তো রিয়েল প্রবলেমের যে সলিউশনটা আর এক্স্যাক্টলি সলভেবল প্রবলেমের যে সলিউশনটা, ওদেরকে তো কোয়েনসাইড করতেই হবে। তো তা না হলে তুই কিভাবে, মানে দিস ইজ বাই ডেফিনেশন অফ দিস থিওরি, পার্টারবেশন থিওরিটাকে তো তুই ধরেই নিয়েছিস যে আমার কাছে একটা রিয়েল প্রবলেম আছে, সেটাকে আমি সলভ করব, এক্স্যাক্টলি সলভেবল একটা প্রবলেম নিয়ে এসে সেটা থেকে সামান্য যোগ 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 করে যাব। একটা এক্স্যাক্টলি সলভেবল প্রবলেমের ওয়েভ ফাংশন নেব, প্লাস সাম অ্যাপ্রক্সিমেশন, প্লাস সাম অ্যাপ্রক্সিমেশন, প্লাস সাম অ্যাপ্রক্সিমেশন, এরকম করে করে আমি রিয়েল প্রবলেমটায় পৌঁছাবো। তাহলে তো তুই ধরেই নি, অলরেডি এটা ধরা আছে ইন ইওর বিফোর সলভের আগে তুই এটা ধরেই নিয়েছিস যে এক্স্যাক্টলি সলভেবল যে প্রবলেমটা, তার যে ভেক্টর গুলো, সেই ভেক্টর গুলোর অলরেডি প্রজেকশন রিয়েল প্রবলেমটার মধ্যে আছে। রিয়েল প্রবলেমটার যে ওয়েভ ফাংশনটা, সেটা আসলে এক্স্যাক্টলি সলভেবল প্রবলেমের যে ওয়েভ ফাংশন, সেটা প্লাস আরো সামথিং 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 করে করে আমি পৌঁছাতে পারি। তো প্রজেকশনটা তো অলরেডি আছে, তুই নিজেই বলে দিচ্ছিস। একটা ধর আরো আরো একটু ডিটেলসে বলা যাক, ধর একটা পয়েন্ট, সেই পয়েন্টটা ধর এ বি সি আছে। তাহলে পয়েন্টটা হচ্ছে এ আই ক্যাপ, বি জে ক্যাপ, সি কে ক্যাপ, এরকম করে লেখা হলো। তা তুই অলরেডি বলেই তো দিচ্ছিস যে এই পয়েন্টটাতে পৌঁছাতে গেলে এই এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর, তাকে আমি এ টাইমস নেব, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর তাকে বি টাইমস নেব, জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর তাকে সি টাইমস নেব, তাহলেই হয়ে যাবে। এখানেও তো ঠিক একই ঘটনাই ঘটতে চলেছে। তুই এই এক্স্যাক্টলি সলভেবল যে প্রবলেমটা, তার ওয়েভ ফাংশনটা তার সঙ্গে যোগ করে 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 সাই এনে পৌঁছাচ্ছিস। তাহলে এই সাইন এর মধ্যে সাইন জিরো তো অলরেডি আছেই, তো তাদেরকে যদি তুই গুণ করিস, বাকি অন্যগুলো যদি জিরো হয়েও যায়, একটা তো ওয়ান বেরোবেই। তুই এইভাবে ভাব, তাহলেও হবে। সাইন জিরো, এই সাইন এর মধ্যে সাইন জিরো তো একটা আছেই, তার সঙ্গে আরো যোগফল কিছু আছে, যোগ এ যোগ বি যোগ সি কিছু কিছু আছে, সেগুলো নয় ধরে নে সেগুলো যদি জিরো বা হয়ে যায়, সাইন জিরোটা তো থাকবে।
দ্যাট উইল গিভ ইউ 1, বাকিগুলোকে তুই 0 করে দে। তাহলে ঘটনা হচ্ছে সাইন 0 এবং সাইন এদের মধ্যে যদি আমি অর্থোগোনালিটি নরমালাইজেশন দেখি আর কি, দে উইল বি নরমালাইজড অলওয়েজ বাই ডেফিনেশন। বাই ডেফিনেশন বলবো না, মানে বাই অ্যাজাম্পশন। আমি যেভাবে অ্যাজিউম করে সিস্টেমটাকে ক্রিয়েট করেছি সেখানে এটা হতে বাধ্য, বাই ডিফল্ট এটা হবে, কারণ সাইন এর মধ্যে সাইন 0 অলরেডি আছে। এটাই আমি বলতে চাইছি, বুঝতে পারলাম কি? হুম হুইচ মিনস নর্মালি যেরকম নর্মালাইজেশন আমরা দেখে অভ্যস্ত, এটা কিন্তু সেরকম নয়। নর্মালি আমি দুটো সেম স্টেট নেব, তার গুণফলটা 1 হবে, মানে দুটো সেম হয়ে গেলে 100% ছায়া একটার উপরে অন্যটা পড়ে যাচ্ছে, সেই জন্য গুণফলটা 1 হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে নর্মালাইজেশনের ফিজিক্যাল মিনিং। কিন্তু এখানে দুটো আলাদা, কিন্তু যেহেতু ধর একটাকে অন্যটা লিনিয়ার কম্বিনেশনের ফর্মে লেখা আছে, সুতরাং আমি কিন্তু একটা সার্টেন অ্যামাউন্টের ছায়া পাবো একটা অন্তত, মানে এই সাইনের মধ্যে সাইন 0 অলরেডি আছে, তো সেই সাইন 0 অন্তত 1 হবে। তাহলে এই গুণফলটাও কিন্তু 1 হবে, যেটা নর্মাল নর্মালাইজেশন কন্ডিশন নয়, এই জন্য এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন। যেটা থেকে তুই বুঝতে পারছিস এটাকে জেনারেলাইজেশন এইভাবে করা যায় যে আনপার্টার্বড সিস্টেমের যে ওয়েভ ফাংশন, সেটা পার্টার্বড সিস্টেমের যে কোনো ওয়েভ ফাংশনের সঙ্গে নর্মালাইজড হবে, যে কোনো। তো যাই হোক, দেখ এবার কন্টিনিউ করি। হ্যাঁ, বাকিটা জাস্ট কম্পেয়ার করলেই হয়ে যাবে, কিছু নেই, ব্যাপারটা কিছু নেই, কিন্তু এই মানে ব্যাপারটা ভাবাটা একটু জটিল আছে। যাই হোক, দেখ বুঝতে পারবি। তো ঘটনা হচ্ছে, দেখ তাহলে আমি এই যে যে এখান থেকে স্টার্টটা করেছিলাম, সাইন 0 সাই n ইজ ইকুয়াল টু 1 ডিউ টু ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন, সেইটা থেকেই এবার ওটাকে আমি এক্সপ্যান্ড করবো। দেখ সাইন 0 সাই n এটা 1 ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন কন্ডিশন, এইটাতে তুই সাইনটাকে এবার ভেঙে দে। সাইনটাকে তুই ভেঙে লিখছিস সাইন 0 প্লাস ল্যামডা সাইন 1 প্লাস ল্যামডা স্কয়ার সাইন 2 প্লাস ওই পুরো ব্যাপারটাকে লিখে দিলাম আর কি, দিয়ে একটা 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 করে চালাতে থাকবো। এই দেখ, তাহলে সাইন একটা একটা করে যদি চালাতে থাকি, সাইন 0 সাইন 0 এটা এখানে থাকলো, ল্যামডাটাকে তুই বাইরে বের করে নিলি, সাইন 0 এদিকে আছে সাইন 0, এদিকে হবে সাইন 1, ল্যামডা স্কয়ার বের করে নিলি, সাইন 0 এখান থেকে সাইন 0 আসছে সাইন 2, একটা একটা করে আসবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে কে অবধি পরপর পরপর চলবে। দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 1। আচ্ছা, এবার প্রথমেরটা সাইন 0 তো 1 হয়েই গেছে, এটা তো নর্মালাইজেশন কন্ডিশন, এটা ইন্টারমিডিয়েট, এখানে ইন্টারমিডিয়েট লাগানোর দরকার নেই, দিস নর্মাল নর্মালাইজেশন, দুটোই সেম ওয়েভ ফাংশন। তাহলে এই গুণফলটা 1 হবে, পরের গুলো কি হবে আমি জানি না। তাই এদিকটা যদি 1 হয়ে যায়, এদিকটা তো 1 অলরেডি হয়েই আছে, তো এই দুটো তুই কেটে দে, তাহলে তোর বেরিয়ে গেল দেখ ল্যামডা ইন্টু সাইন 0 সাইন 1 প্লাস ল্যামডা স্কয়ার ইন্টু সাইন 0 সাইন 2 প্লাস ল্যামডা টু দি পাওয়ার k ইন্টু সাইন 0 সাইন k উইল বি ইকুয়াল টু 0। প্রত্যেকটা ইয়ে করে দ্যাট উইল বি ইকুয়াল টু 0। এখন আবার সেই একই কেস, ল্যামডা স্কয়ার ল্যামডা টু দি পাওয়ার k, এরা কেউ ডিপেন্ডেন্ট নয় তো একটার উপর একটা, এক্সটেন্ট অফ পার্টারবেশন, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার পার্টারবেশন, এটা সেকেন্ড অর্ডার পার্টারবেশন, এটা kth অর্ডার পার্টারবেশন, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয় তো। তাহলে এরা ডিপেন্ডেন্ট নয়, অথচ এদের তৈরি করা ইকুয়েশনটা তার লিনিয়ার কম্বিনেশন বানালে ইকুয়াল টু 0, হুইচ মিনস এই এটাও 0, এটাও 0, এটাও 0, জাস্ট একটু আগে যেটা বলা হলো, প্রত্যেকটা 0 হবে, কারণ ল্যামডা স্কয়ার ল্যামডা টু দি পাওয়ার k দে আর নট ডিপেন্ডেন্ট অন ইচ আদার, ওরা সবাই ভ্যারি করছে আলাদা আলাদা করে। তিনটে ভ্যারিয়েবল আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিন্তু তাদের যোগফলটা লিনিয়ার কম্বিনেশনটা 0 আসছে। এটা তখনই সম্ভব যদি কোএফিসিয়েন্ট গুলো ইন্ডিভিজুয়ালি 0 হয়ে যায়, সেটাই হবে। এটাও 0, এটাও 0, এটাও 0, সব 0।
ইকুয়াল টু 0। এইবার তাহলে আচ্ছা, এখানে তোকে ওই কথাটা লিখেও দিয়েছে, দেখ, ইচ অর্ডার কারেকশন অফ ওয়েভ ফাংশন, যেমন ধর sin1, sin2, sin k আর অর্থোগোনাল টু দি আনপার্টার্বড ওয়েভ ফাংশন। স্বাভাবিক, সেটাই তো বেরোলো এখানে। sin0 sin1 0, sin0 sin2 0, sin0 sin k 0। তাহলে দেখ, প্রত্যেকটাই কারেকশনটা দে আর অর্থোগোনাল উইথ রেসপেক্ট টু দি আনপার্টার্বড স্টেট। আর একটু আগে আমরা দেখলাম সে নর্মালাইজড বটে। তো পুরো মানে কোয়ান্টাম মেকানিক্সে অপারেটর গুলো মানে ওয়েভ ফাংশন যদি সে যদি প্রপার হতে হয়, তাকে অর্থনর্মাল তো হতেই হবে। তো অর্থনর্মাল কন্ডিশনই তো স্যাটিসফাই করছে, হুইচ মিনস যে আমি সঠিকভাবে এগোতে পারবো। মানে এই অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে আমি যে নতুন ওয়েভ ফাংশন বার করব, সেই ওয়েভ ফাংশনটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু সিস্টেমের এনার্জি ঠিকভাবে এক্সপ্লেন করতে পারবো। এটা বোঝা যাচ্ছে। যে কোনো ওয়েভ ফাংশন বের করতে গেলে তার অর্থনর্মাল কন্ডিশনটা দেখে নিতে হয় সব জায়গাতেই, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে। সেটা তুই দেখেছিস মডেল সিস্টেমগুলোর ক্ষেত্রেও করে দেখেছিস, একই জিনিসই ছিল। তো বেশ, এখন কটা বাজে দেখি না, ও বাবা 11:30 বেজে গেল নাকি? উড়িষ্যা বাস 2 ঘন্টা পড়িয়ে দিলাম। আর পড়বি না? পরের দিন পড়বি? এইখানটা একটু ইয়ে আছে, থাক ছেড়ে দে, আজকে পড়তে হবে না, মাথা খারাপ হয়ে যাবে। এইখানটা ক্যালকুলেশন করতে হবে, তো মাথা না লাগালে। এই অবধি পড়ানো থাকলো। আচ্ছা, আজকে ওই ইয়েটা পড়িয়েছি তো ওই জন্য হ্যামিল্টনিয়ানের ওটা পড়াতে গিয়ে একটুখানি টাইম গেছে। আমি বলি, এটা শেষ হলো না আজকে, কি ব্যাপার? ঠিক আছে, এই অবধি পড়া থাকলো। এই অবধি এখনো কিন্তু বিরাট কিছু ক্যালকুলেশন আসেনি, খুব নর্মাল ক্যালকুলেশন এসছে। শুধুমাত্র লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সটা বুঝতে পারলেই এই অবধি বোঝা যাবে। ভেরি সিম্পল। এই অবধি দেখে আয়, পরের দিন আমরা বাকিটা করব। এটা এই জায়গাটাতে ক্যালকুলেশনটা একটু জটিল হতে চলেছে। এটা থাক, এখন করতে হবে না।